যেটা শুরু করব সেটা হচ্ছে ট্রি গ্রাফের পরে আমরা ট্রিটা স্টার্ট করব। চলো আজকে আমরা ট্রির আজকে আমরা পার্ট ওয়ানটা দেখে নিই, ফার্স্ট পার্টটা দেখে নিই ট্রির। তো হ্যালো স্যার। হুম। স্যার বলছি যে স্যার আমাদের কম্পিউটার অর্গানাইজেশনে তো বাস সিস্টেমটা এখনো হয়নি না স্যার? না, আচ্ছা, ঠিক আছে, ওটা আমি সেটাই। করিয়ে দেবো। ওটা কোনো হয়নি, ওটা আমি করিয়ে দেবো। ওকে, চলো। স্যার আগের দিনটা ঠিক হয়েছিল, পাঠিয়েছিলাম যে আপনাকে। হ্যাঁ, কাল যেটা পাঠিয়েছো তো, হ্যাঁ ওটা স্যার। রেসপেক্টে তোমার ওই ডিকোডিংয়ের যে হার্ডওয়্যারটা ওটা একটু প্রবলেম আছে। অ্যাকচুয়ালি আমার অ্যাড্রেস রেঞ্জটা দেওয়াটাই ভুল হয়েছে। আমি তারপরে তোমাকে আর একটা অ্যাড্রেস রেঞ্জ পাঠিয়েছি, ওটা রেসপেক্টে করে আমাকে পাঠাও। আমি তোমাকে কনফার্ম ওটা বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমার অ্যাড্রেস রেঞ্জটা দেওয়াটাই ভুল হয়েছে, ওই জন্য তোমার ডিফারেন্ট ভ্যালু আসছে। ওই A13 A14 A15 এই তিনটে বিটের এগেনস্টে। হ্যাঁ, আমি যেটা পাঠিয়েছি সেটা আমাকে পাঠাও করে, আমি তারপর তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? চলো। তো আমরা ফার্স্টে ট্রিতে আসবো। তো আমরা সবাই জানি যে ডেটা স্ট্রাকচারকে আমরা টু টাইপে ডিভাইড করতে পারি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো ট্রি বেসিক্যালি একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তার কারণটা হচ্ছে যে ট্রিতে আমার যে এলিমেন্টগুলো থাকে বা যে ডেটাগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি ট্রিতে, তো সেটা বেসিক্যালি একটা হায়ারার্কিক্যাল একটা স্ট্রাকচার, মানে একটা হায়ারার্কি মেনটেন করে। তো যেহেতু আমার একটা হায়ারার্কি স্ট্রাকচার এখানে মেনটেন করছে, তো তার জন্য আমরা ট্রিকে বলতে পারি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তাহলে ট্রির ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিকটা আমরা বলতে পারি যে ট্রি হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। যেখানে আবার অন্যভাবে বলতে গেলে যে আমার ডেটা এলিমেন্টগুলো যখন স্টোর হয় মেমোরিতে, তখন তার জন্য কিন্তু কোনো লিনিয়ার সিকোয়েন্স মেনটেন করা হয় না। তার জন্য ট্রিকে বলা হয় নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আবার ট্রি আর গ্রাফের কনসেপ্টটা অনেকটা অনেকটা সিমিলার। তো ট্রিকে আমি অন্যভাবে একটা কানেক্টেড গ্রাফের সাথে আমি কম্পেয়ার করতে পারি, বা আমি অ্যাজ এ কানেক্টেড গ্রাফ হিসাবেও তাকে কনসিডার করতে পারি কোনো ট্রিকে। কিন্তু ট্রি অবশ্যই একটা কানেক্টেড গ্রাফ, কিন্তু সেই কানেক্টেড গ্রাফটার মধ্যে কোনো সাইকেল থাকলে হবে না, কোনো সার্কিট যেন ফর্ম না করে। তাহলে এই কানেক্টেড গ্রাফ উইদাউট এনি সার্কিট, তাকে আমরা কিন্তু এক কথায় বলতে পারি ট্রি। উইদাউট এনি সার্কিট, আমার কোনো কিন্তু লুপ ফরমেশন হবে না, তাকে আমরা বলতে পারি ট্রি। আর আমরা ট্রি যদি আরও ভালোভাবে ডেফিনেশনস নিই, তো আমরা ডিফারেন্ট টাইপের যখন ট্রিতে যাব, বাইনারি ট্রি বা আদার্স যে ট্রি কনসেপ্ট, সেখানে কি আমরা আরও আরও অনেক ডেফিনেশনসের কথা আমরা তার ডিফারেন্ট অ্যাসপেক্টগুলো আমরা দেখব। তো এবার আমি যদি একটা ট্রির যদি একটা ছোট্ট ডায়াগ্রাম এখানে ড্র করি, সাপোজ ধরে নাও আমার ট্রি যখন কনসিস্ট হয় সেখানে আমার কিছু নোড থাকে, আমার সেখানে কিছু এজ থাকে। আর আমরা নোটগুলোকে আমরা অনেক সময় কোনো যে নোটটা আমার টপে থাকবে তাকে আমরা রুট নোট বলি। আমার রুট নোট থেকে কিছু চাইল্ড নোটকে আমরা ডিরাইভ করতে পারি। তো সেই কনসেপ্টগুলোতে আমরা আসবো ওয়ান বাই ওয়ান। তো আমি এখন একটা ছোট্ট ট্রির একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো নাও এটা আমার একটা ট্রি। আমার এখানে A B C D ডিফারেন্ট আমার ট্রির নোট। আমার এখানে এটা হচ্ছে রুট নোট, বি আর সিটা হচ্ছে তার চাইল্ড নোট। এ আর বি এর এর চাইল্ড নোট হচ্ছে বি আর সি। আবার ধরে নাও সি থেকে হয়তো আমি ডি একটা নোটকে ডিরাইভ করেছি, আবার ধরে নাও সি এর একটা চাইল্ড হচ্ছে তোমার ই। এবার ডি আর ই এর মধ্যে ধরে নাও একটা কানেকশন রয়েছে, এরকমভাবে একটা কানেকশনস রয়েছে। তাহলে এটা তো বেসিক্যালি একটা গ্রাফ, এটাকে আমি একটা গ্রাফ বলতে পারি। কিন্তু এই গ্রাফটাকে কি আমরা কোনো ট্রি বলতে পারবো? এই গ্রাফটাকে, এটা তো একটা গ্রাফ দেখে বুঝতে পারছি যে হ্যাঁ এটা একটা গ্রাফ জি। ওকে, এই গ্রাফটা হচ্ছে একটা গ্রাফ জি, কিন্তু এই গ্রাফটাকে কি আমরা ট্রি হিসাবে ট্রিট করতে পারি? এই গ্রাফটা না কিন্তু স্যার। আমার একটা ট্রি না নয়, স্যার। কারণ আমার একটা কানেক্টেড একটা একটা সার্কিট ফর্ম করছে। ঠিক আছে, তাকে আমি কিন্তু এটাকে আমি কোনোভাবেই কিন্তু ট্রি বলতে পারি না। কিন্তু আমি এখানে আরেকটা যদি গ্রাফ ড্র করি, আমার যদি গ্রাফটা এরকমভাবে আমি ড্র করতে পারতাম, তাহলে এই গ্রাফটাকে কিন্তু আমরা বলতে পারতাম ট্রি, কারণ তার মধ্যে কিন্তু কোনো সার্কিট ফর্মেশন হয়নি। ওকে, এখন দ্য গ্রাফ ইজ আ ট্রি, এই গ্রাফটাকে কিন্তু আমরা ট্রি বলতে পারি। দ্য গ্রাফ ইজ আ ট্রি। ওকে, তো ট্রিতে এবার তার কিছু প্রপার্টিজ আছে।
আমার ট্রির ডিফারেন্ট প্রপার্টিজ আছে। ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিজের মধ্যে আমরা এখন ট্রির কিছু প্রপার্টিজের কথা জানবো। প্রথম যে প্রপার্টিজ আমার ট্রির বা ক্যারেক্টারিস্টিক বলতে পারো, যে আমার এই যে এ বি সি ডি লিখেছি, এগুলোকে আমি তো ভার্টিসেস বলতে পারি। যদি আমরা গ্রাফের রেসপেক্টে যদি বলতে চাই, তাহলে এগুলোকে আমরা ভার্টিসেস বলতে পারি। ওকে, তাহলে আমার ট্রিতে যে কোনো পেয়ার অফ ভার্টিসেসের মধ্যে আমার কিন্তু একটাই পাথ থাকবে। আমার দেখো এখানে এ থেকে বিতে আমার এ একটা ভার্টিসেস, বি একটা ভার্টিসেস, তাহলে এ বিকে আমি একটা পেয়ার অফ ভার্টিসেস বলতে পারি। এই পেয়ার অফ ভার্টিসেসের মধ্যে কিন্তু আমার দেখো একটাই পাথ আছে এ থেকে বিতে যাওয়ার জন্য। তাহলে এভরি পেয়ার অফ ভার্টিসেসের মধ্যে আমার অনলি ওয়ান পাথই কিন্তু এক্সিস্ট করে, মানে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ। ওকে, এটা কিন্তু আমাদের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক বা ফার্স্ট প্রপার্টিস। আমি তো এখানে লিখতে পারি দেয়ার ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ বিটুইন every pair of vertices, বা নোড বলতে পারি ইন আ ট্রি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক বা ফার্স্ট প্রপার্টিস। সেকেন্ড প্রপার্টিস হচ্ছে যে একটা ট্রিতে যদি এন নাম্বার অফ যদি ভার্টিসেস থাকে, একটা ট্রিতে যদি এন নাম্বার অফ ভার্টিসেস থাকে, তাহলে সেই ট্রিতে আমার কতগুলো এজ থাকবে। আমার এই ট্রিটার মধ্যে কতগুলো ভার্টিসেস আছে দেখো, 5টা ভার্টেক্স আছে, তাই না এই ট্রিটার মধ্যে। আর আমার এখানে কতগুলো এজ রয়েছে এই ট্রিটাতে, দেখো 4টে এজ আছে। তাহলে একটা ট্রিতে যদি আমাদের এন নাম্বার অফ ভার্টিসেস থাকে, তাহলে তার মধ্যে এক্স্যাক্টলি কিন্তু n-1 এজেস থাকবে। n-1 এজেস থাকবে, এটা আরেকটা প্রপার্টিস বলতে পারি আমরা ট্রির ক্ষেত্রে। ওকে, আবার নাম্বার 3, একটা গ্রাফ তখনই একটা গ্রাফকে আমরা ট্রি বলতে পারি যদি আমার গ্রাফটা মিনিমালি কানেক্টেড হয়। মিনিমালি কানেক্টেড মানে হচ্ছে নট কানেক্টেড। ওকে, মিনিমালি মানে দেখো জাস্ট আমার এর সাথে বি এর কানেকশন আছে, আবার এর সাথে তোমার সি এরও কানেকশন আছে, আবার দেখো সি এর সঙ্গে তোমার ডি এরও কানেকশন আছে, কিন্তু সেটা মিনিমাল। আমার ডি এর সঙ্গে দেখো ই এর কিন্তু কোনো কানেকশন নেই, তখন আমি কোনো গ্রাফকে আমরা বলতে পারি ট্রি। তাহলে আমরা আরেকটা প্রপার্টিজ এখানে লিখতে পারি যে এ গ্রাফ ইজ আ ট্রি if and only if it is minimally connected. এটা আমাদের একটা প্রপার্টিজের মধ্যে পড়ছে। আর আমরা ডিফারেন্ট টাইপের গ্রাফের কনসেপ্ট পড়ে এসেছি, সেখানে কানেক্টেড গ্রাফ, ডিসকানেক্টেড গ্রাফ আর ডিরেক্টেড গ্রাফ। তাহলে একটা কানেক্টেড গ্রাফে যদি আমার এন নাম্বার অফ ভার্টিসেস থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এন নাম্বার অফ এজ, আমার যদি এন নাম্বার অফ ভার্টিসেস থাকে, আমার কিন্তু n-1 নাম্বার অফ আমার সেখানে এজ থাকবে সেই ট্রিতে। সেটা আমরা এই ট্রি রেসপেক্টে আমরা দেখলাম। তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ট্রি। এবার আমরা ট্রি থেকে, যাকে আমরা ট্রি বলি বেসিক্যালি, সেটাই কিন্তু এক প্রকারের আমরা বাইনারি ট্রি বলতে পারি। কারণ বাইনারি ট্রিকে আমি যখন ডিফাইন করব, আমি তখন এক কথায় বলতে পারি যে বাইনারি ট্রি হচ্ছে আমার একটা ফাইনাইট সেট অফ এলিমেন্ট। আমার ট্রিতে যতগুলো এলিমেন্টকে আমি এখানে রেখেছি, স্টোর করেছি আমার এই ট্রিটিতে, দেখো আমার এ একটা এলিমেন্ট, বি একটা এলিমেন্ট, সি একটা এলিমেন্ট, ডি একটা এলিমেন্ট, ই একটা এলিমেন্ট। তাহলে এই এলিমেন্টটা কিন্তু তার সেটটা কিন্তু একটা ফাইনাইট সেট হবে। তাহলে আমার এখানে যদি ভার্টেক্সে যদি আমরা একটা সেটটাকে বের করতে যাই, বা আমি হয়তো নোডের যদি কোনো একটা সেট বের করতে যাই, নোড আমি তখন লিখতে পারি নোডের মধ্যে দেখো আমার সেটটা তোমার আছে এ কমা বি কমা সি কমা ডি কমা ই। এইটা কিন্তু আমাদের ফাইনাইট হতে হবে, যে আমার নাম্বার অফ ভার্টিসেস বা নাম্বার অফ নোড যেন কোনো সময় ইনফাইনাইট রেঞ্জে না চলে যায়। তার জন্য বলছি যে ফাইনাইট সেট অফ এলিমেন্টকেই আমরা এক কথায় বলতে পারি বাইনারি ট্রি। আর যাকে আমি এলিমেন্ট বলছি, সেই এলিমেন্টগুলো কিন্তু নাথিং বাট এ নোডস। আমার এলিমেন্টগুলো কিন্তু হচ্ছে নাথিং বাট এ নোডস, তার যে কালেকশনস তাকে আমরা বলতে পারি বাইনারি ট্রি। আবার অনেক সময় আমার ট্রিটা এমটি হতে পারে, তাকে আমরা নাল ট্রি বলি বা এমটি ট্রি বলি। আবার ট্রির মধ্যে আমার ডিফারেন্ট নোড থাকতে পারে, আমার রুট নোড থাকতে পারে, আমার রিমেনিং যে নোডগুলো
যেটা হয়তো আমার রুট নোড থেকে ডিরাইভ হয়েছে, তো সেটা সেই ধরনের কিন্তু কিছু নোড থাকতে পারে। তাহলে এখন যদি আমরা একটা বাইনারি ট্রি যদি আমরা এখানে ড্র করতে পারি, তাহলে আমি 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 এখানে সিম্পল একটা বাইনারি ট্রিকে ড্র করছি। আমার এটা একটা বাইনারি ট্রি ধরে নাও, আমি এরকমভাবে কোনো ট্রিকে ড্র করতে পারি। আমি এই বাইনারি ট্রিটার রেসপেক্টে ডিফারেন্ট মানে ডিফারেন্ট কনসেপ্ট দেখবো। ডি, এটা ধরে নাও আমার ই, সি থেকে আমি ডিরাইভ করেছি হয়তো জিটাকে, আবার দেখো সি এর একটা চাইল্ড হচ্ছে এইচ, আবার এইচ এর চাইল্ড হচ্ছে জে আর কে, আবার জে এর তোমার চাইল্ড হচ্ছে লেফট চাইল্ড হচ্ছে এল। এবার চাইল্ড আবার তার আবার ভাগ আছে, লেফট চাইল্ড, রাইট চাইল্ড। ওকে, তাহলে আমি বলতে পারি যে আমার এই নোডটা লেভেল জিরোতে রিসাইড করছে, এটা আমি বলছি লেভেল জিরো। আমার বি আর সি যে নোডটা দেখো, এটা হচ্ছে লেভেল ওয়ানে আছে। আমার ডি ই জি এইচ দেখো এই নোডটা, এই নোডগুলো দেখো লেভেল টুতে আছে। জে আর কে দেখো লেভেল থ্রিতে আছে। আর আমার এখানে দেখো এল নোডটা দেখো তোমার লেভেল ফোরে আছে। আমি থ্রি ডিফারেন্ট লেভেলকে আমি এখানে কনসিডার দেখালাম। লেভেল লেভেল বেসিক্যালি কিন্তু তোমার জিরো থেকে স্টার্ট হচ্ছে। তাহলে একটা ট্রির লেভেল থেকে আমরা বেসিক্যালি সেই ট্রিটার আমরা ডেপথ বের করতে পারি বা তার হাইট বের করতে পারি। তাহলে এখন যদি আমি বলি যে আমার এই ট্রিটার হাইট কত, আমি যদি এখন বলি যে আমার ট্রিটার হাইট কত বা ডেপথ কত, তাহলে হাইট অফ টি, টি মানে হচ্ছে হাইট অফ ট্রি, বা আমি বলতে পারি ডেপথ অফ ট্রি, ডেপথ অফ টি ইকুয়ালস টু, আমি এখান থেকে তখন লিখতে পারি নাম্বার অফ লেভেল প্লাস ওয়ান। তাহলে আমার নাম্বার অফ লেভেল এখানে কত আছে, না 4 আছে, তাই তো? টোটাল আমার নাম্বার অফ লেভেল কটা, 4টে। দেখো লেভেল আমার এখানে 4-এ গেছে, তাহলে 4 প্লাস 1, তাহলে আমার কিন্তু এখন ডেপথটা কত হলো, আমার ট্রিটার হাইট কত হয়ে গেল, না 5, তাই তো? আমার ট্রিটার এখন হাইট কত, 5। তাহলে এইভাবে আমরা ট্রির কোনো হাইট বের করতে পারি বা ডেপথ বের করতে পারি। আমি পরে এই হাইট আর ডেপথের আমি আরেকটা কনসেপ্ট বলবো। এখন যে কনসেপ্টটা বললাম সেই কনসেপ্টটা এখন মনে রাখো যে আমার নাম্বার অফ লেভেল প্লাস 1 দিয়ে আমি ট্রিটার এখন হাইটটাকে বের করছি। তো আমি এবার এই থ্রিটার রেসপেক্টে আমরা আরও ডিফারেন্ট কনসেপ্টে চলে আসি। যে আমার দেখো এই বি যে নোডটা আছে, এই বি নোডটাকে আমি বলতে পারি যে এই বিটা হচ্ছে আমার নোড এর লেফট সাকসেসর। এটা হচ্ছে আমার নোড এর লেফট সাকসেসর, ঠিক আছে? আমি সি যে নোডটা আছে, এই সি নোডটাকে আমি বলতে পারি যে এ নোডটার রাইট সাকসেসর। মানে যেহেতু এর লেফটে আছে, মানে এর পরে বিটা আছে লেফটে, আর এর পরে সিটা আছে রাইটে, আমি এটাকে বলতে পারছি রাইট সাকসেসর। ওকে, আমার এ থ্রিটার মানে আমার থ্রিটার রেসপেক্টে আমার এ যে নোডটা আছে, দেখো এই এটা তো আমার রুট নোড, আমি এটাকে রুট নোড বলতে পারি, কারণ যেহেতু তোমার টপে আছে এই নোডটা, এটা হচ্ছে আমাদের রুট নোড এ। তাহলে এই রুট নোড এর রেসপেক্টে আমার একটা লেফট সাবট্রি ফর্ম হয়েছে, আমার একটা রাইট সাবট্রি ফর্ম হয়েছে। তাহলে এইটাকে আমি বলতে পারি লেফট সাবট্রি, আর এটাকে আমি বলতে পারি রাইট সাবট্রি। তাহলে এখন আমি যদি বলি যে আমার এ রুট নোডটা রেসপেক্টে লেফট সাবট্রিতে আমার কোন কোন নোড রিসাইড করছে, না আমি বলতে পারি সেখানে বি ডি ই, আর ধরে নাও এখানে আমি হয়তো এফ বলে আর একটা নোডকে এখানে কনসিডার করেছি, সাপোজ। তাহলে বি ডি ই আর এফ। আর আমার এ রুট নোডটা রেসপেক্টে আমার যে রাইট সাবট্রিটা যে ফর্মেশন হয়েছে, তার মধ্যে দেখো আমার সি আছে, জি আছে, এইচ আছে, জে আছে, কে আছে, এল আছে। তাহলে এটা হচ্ছে আমার রাইট সাবট্রি। এটাকে আমি রুট নোডটা রেসপেক্টে কিন্তু বলতে পারছি রাইট সাবট্রি। আর লেফট হ্যান্ড সাইডে আমার এটা হচ্ছে তোমার লেফট সাবট্রি, এটা হচ্ছে লেফট সাবট্রি। ওকে, তাহলে আমরা সাবট্রি কনসেপ্টটা আমরা দেখলাম। এবার যদি আমি বলি এবার যদি আমি বলি যে আমার বি নোডের বি নোডটার কতগুলো সাকসেসর আছে, বি নোডটার কতগুলো সাকসেসর দুটো আছে, স্যার। দুটো, একটা ডি একটা ই। আমি যদি বলি যে আমার সি নোডটার কতগুলো সাকসেসর আছে, সি এর দেখো দুটো আছে, জি আর এইচ, একটা লেফট একটা রাইট। আবার দেখো এইচ এরও কিন্তু বলতে পারি তার দুটো, তোমার দুটো সাকসেসর আছে, একটা জে একটা কে। কিন্তু আমার কোন নোটগুলোর একটা করে সাকসেসর আছে, কোন নোটগুলোর একটা করে সাকসেসর আছে, ই, জে। ই আর জে, তাদের কিন্তু দেখো একটা করে সাকসেসর আছে।
আবার কিছু নোড আছে যে নোডগুলোর কোনো সাকসেসর নেই, যেমন ডি, এফ, জি, এল আর হচ্ছে কে। তাদের যাদের কোনো চাইল্ড নেই তাদের কোনো সাকসেসর নেই। যাদের একটা চাইল্ড আছে তাদের তাদের কিন্তু একটা সাকসেসর আছে। আর যাদের তোমার দুটো করে চাইল্ড আছে তাদের কিন্তু তোমার দুটো করে সাকসেসর আছে, একটা লেফট সাকসেসর একটা হচ্ছে রাইট সাকসেসর। ঠিক আছে। এবার আমি তো হাইট বা ডেপথের কনসেপ্ট বললাম ট্রিতে। আমার এই যে ট্রিটা আমি দেখিয়েছিলাম সেখানে আমার তার হাইট, ট্রিটার হাইট বা ডেপথ হচ্ছে আমার লেভেল +1। আমার এখানে লেভেল 4 পর্যন্ত গেছে, তাহলে 4+1 করে আমি এখানে হাইটটা বলছি যে 5। আর যে নোটগুলোর কোনো সাকসেসর থাকে না সেই নোটগুলোকে বলা হয় টার্মিনাল নোট। তাহলে আমার এখানে টার্মিনাল নোট কোনগুলো এই ট্রিটার রেসপেক্টে? এই ট্রিটার রেসপেক্টে আমার টার্মিনাল নোট কোনগুলো? যাদের কোনো সাকসেসর নেই তাদেরকে বলতে পারি টার্মিনাল নোট। যখন আমি দেখো এখানে বলতে পারি যে দেখো আমার ডি এর কোনো সাকসেসর নেই, এফ এর কোনো সাকসেসর নেই, জি এর কোনো সাকসেসর নেই, এল এর কোনো সাকসেসর নেই, আর কে এর কোনো সাকসেসর নেই। তাহলে এরা কিন্তু হয়ে গেছে টার্মিনাল নোট। আর যাদের একটা চাইল্ড আছে বা দুটো করে চাইল্ড আছে তাদেরকে আমি বলতে পারি নন টার্মিনাল নোট। তাদেরকে বলতে পারি নন টার্মিনাল নোট। তাহলে তার এক্সাম্পল কোনগুলো হবে? আমি এটা তো রুট নোট, অবশ্যই আমি এটাকে ধরছি না এখানে। আমি বলতে পারি দেখো বি তার চাইল্ড আছে, সি তার চাইল্ড আছে, এইচ দেখো তারও চাইল্ড আছে, ই এরও চাইল্ড আছে, জে এরও চাইল্ড আছে। তাই তো আমি এখানে তাহলে বি, সি, এইচ, ই, আই হচ্ছে আর হচ্ছে জে। এটা কিন্তু নন টার্মিনাল নোট। আবার অনেক সময় যে নোটগুলোকে আমরা টার্মিনাল নোট বলছি, মানে যাদের কোনো সাকসেসর নেই, সেই নোটগুলোকে আবার তোমার বলা হয় লিফ নোট। সেই নোটগুলোকে তোমার বলা হয় লিফ নোট। লিফ মানে হচ্ছে পাতা। একটা গাছের কাণ্ড থেকে আরও কিছু হয়তো ডালপালা বেরোয়, কিন্তু লিফ বা পাতা থেকে কিন্তু আর কিছু বেরোয় না, আর কিছু তার এক্সটেন্ড করা যায় না। তার জন্য টার্মিনাল নোটকে অনেক সময় বলা হয় লিফ নোট। আর যাকে আমরা নন টার্মিনাল নোট বলি সেগুলোকে তোমার বলা হয় ইন্টারনাল নোট, মানে যাদের চাইল্ড আছে যাকে আমরা বলতে পারি অনেক সময় ইন্টারনাল নোট। ওকে। এবার তো আমরা ডিফারেন্ট কনসেপ্ট দেখলাম একটা ট্রি রেসপেক্টে। আবার দেখো আমি বলতে পারি যে বি আর সি যে নোটটা রয়েছে তার প্যারেন্ট কে না এ, ডি আর ই এর প্যারেন্ট কে আছে না বি, কারণ যেহেতু বি থেকে দেখো ডিরাইভ হয়েছে, কারণ বি এর তো চাইল্ড ডি আর ই। আবার এফ এর প্যারেন্ট কে না ই, তা আমরা এখান থেকে প্যারেন্ট নোটটাকে আমরা খুঁজে বের করছি। চাইল্ড তো অনেকে আছে এখানে, বি সি চাইল্ড কার? এর চাইল্ড। আবার ডিটা কার চাইল্ড? বি এর চাইল্ড। তো আমি চাইল্ডটাকেও কিন্তু আমরা বলতে পারছি। তাহলে আমাকে যদি বলে যে হোয়াট ইজ রুট নোট, তাহলে রুট নোটকে যদি আমি তোমার ডিফাইন করতে চাই আমি তখন বলতে পারি যে রুট নোটটা হচ্ছে আমার ফার্স্ট নোট, যে নোট থেকে আমার ট্রিটা অরিজিনেট করছে, তাকে আমি বলতে পারি রুট নোট। আর যে কোনো ট্রিতে দেয়ার মাস্ট বি অনলি ওয়ান রুট নোট। আমার এমন কোনো ট্রি ফরমেশন করা যাবে না যার মধ্যে তোমার মোর দ্যান ওয়ান রুট নোট থাকবে। একটা ট্রিতে কিন্তু আমার ওয়ান অ্যান্ড অনলি একটাই আমার রুট নোট থাকবে। তাহলে একটা ট্রি ডেটা স্ট্রাকচারের মধ্যে উই ক্যান নেভার হ্যাভ মাল্টিপল রুট নোট। ওকে। তো এটা আমাদের আর রুট নোটের কিছু স্পেসিফিকেশনস আমি কথা বললাম। আমি ট্রির এবার ডিফারেন্ট টার্মিনোলজিতে আসবো। ট্রির আমরা ডিফারেন্ট টার্মিনোলজিতে আসবো, সেখানে কি আমরা আরও ডিফারেন্ট টাইপের ট্রি বা ট্রিতে আরও কী কী টার্মিনোলজি আছে সেগুলোকে কিন্তু আমরা সেখানে ফলো আপ করবো। ওকে। তো এটা গেল বেসিক কনসেপ্ট। তাহলে বাইনারি ট্রি হচ্ছে বেসিক্যালি একটা ট্রি ডেটা স্ট্রাকচার যেখানে আমার প্যারেন্ট যে নোড, আমরা নামটা বলছি বাইনারি ট্রি কেন না, আমি কিন্তু এখানে একটা ট্রি দেখিয়েছি, আমি কিন্তু কোনো বাইনারি ট্রি দেখাইনি, এটা আমি এটা ধরো একটা ট্রি। তাহলে একটা বাইনারি ট্রি আর ট্রির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এখানে যে বাইনারি ট্রিতে আমার যে প্যারেন্ট নোড থাকবে তার কিন্তু অ্যাটমোস্ট দুটো করে চিলড্রেন থাকবে, অ্যাটমোস্ট মানে ম্যাক্সিমাম। তাহলে এটাকে আমি কিন্তু একটা বাইনারি ট্রি বলতে পারি, বিটি বলতে পারি, মানে বাইনারি ট্রি বলতে পারি। দেখো আমার অ্যাটমোস্ট এর দেখো তোমার দুটোই চাইল্ড আছে বি আর সি। আবার দেখো তোমার ইয়ের দেখো একটা চাইল্ড আছে এফ। অ্যাটমোস্ট বলেছি তো, আমি তো অ্যাটলিস্ট বলিনি। তাহলে এটা কিন্তু আমি একটা বাইনারি ট্রি বলতে পারি। ওকে। তাহলে আমরা বাইনারি ট্রি ডিফারেন্ট নোটেশন আমরা দেখলাম। এবার বাইনারি ট্রিতে বা ট্রি রেসপেক্টে আমরা কিছু
টার্মিনোলজি দেখব তার আগে আমরা দেখে নেব বাইনারি ট্রির অ্যাপ্লিকেশনস কোথায়, যে আমার এই বাইনারি ট্রিটার অ্যাপ্লিকেশনস কোথায়। ডেটা স্ট্রাকচার মানে তার কিছু অ্যাপ্লিকেশনস থাকবে, তাহলে আমরা এখন অ্যাপ্লিকেশনস দেখব। অ্যাপ্লিকেশনস অফ বাইনারি ট্রি, অ্যাপ্লিকেশনস অফ বাইনারি ট্রি। বাইনারি মানেই তো দুই, তাহলে আমার অ্যাটমোস্ট দুটো করে চাইল্ড থাকতে পারে কোনো নোডের এগেনস্টে, তাকে আমরা বলছি বাইনারি ট্রি। আর কনসিস্ট অফ আমার ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস বা ফাইনাইট নাম্বার অফ নোডস, তাকে আমরা বলতে পারি বাইনারি ট্রি। আর ট্রি মানি হচ্ছে গ্রাফ। একটা গ্রাফকে আমরা ট্রি তখনই বলবো যদি তার মধ্যে কোনো সার্কিট ফর্মেশন না হয়। তো বাইনারি ট্রি বেশ কিছু অ্যাপ্লিকেশনস আছে। আমরা বাইনারি ট্রিকে বেসিক্যালি ব্যবহার করি যখন আমাকে হয়তো কোনো একটা পার্টিকুলার ডেটাকে আমাকে কুইকলি বা ইজিলি আমাকে অ্যাক্সেস করতে হয়, তখন কিন্তু আমরা সেটা বাইনারি ট্রি কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু খুব সহজে কুইকলি অ্যাক্সেস করতে পারি, যদি আমরা তাকে ট্রি দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে পারি, তবেই কিন্তু এটা পসিবল। তাহলে ফর ইজি অ্যান্ড কুইক অ্যাক্সেস অফ ডেটা, ইজি অ্যান্ড কুইক অ্যাক্সেস অফ ডেটা, কুইক অ্যাক্সেস অফ ডেটা আমরা বাইনারি ট্রিটা ব্যবহার করি। নাম্বার টু অ্যাপ্লিকেশনস, সেকেন্ড অ্যাপ্লিকেশনস হচ্ছে রাউটার অ্যালগোরিদম আছে। আমি একটু আগে আগের দিনই বলছিলাম রাউটিংয়ের কথা বলছিলাম। তো রাউটারের যে ডিফারেন্ট অ্যালগোরিদম ফলো করা হয়, রাউটারের মধ্যে যে ডিফারেন্ট অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করা আছে, সেই রাউটার অ্যালগোরিদমকে ইমপ্লিমেন্ট করতে কিন্তু আমাদের বাইনারি ট্রি কনসেপ্ট ইউজ করা হয়। আমাকে শর্টেস্ট পাথ চুজ করতে গেলে আমাকে বেসিক্যালি ট্রি আমরা ইউজ করতে পারি, গ্রাফ ইউজ করতে পারি। তো রাউটার অ্যালগোরিদমে কিন্তু আমরা বাইনারি ট্রি আমরা ইউজ করি। নাম্বার থ্রি হচ্ছে যে হিপ নামে একটা ডেটা স্ট্রাকচার আছে, আমরা পরে পড়বো ট্রিতে গিয়ে ম্যাক্স হিপ আর মিন হিপের কনসেপ্ট, বা হিপ শর্ট আছে। তো হিপ শর্টে কি আমরা হিপ ট্রি না হলে হিপ শর্ট করা যায় না। তো হিপ ডেটা স্ট্রাকচারকে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু বাইনারি ট্রি ব্যবহার করা হয়। হিপ ডেটা স্ট্রাকচারকে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু বাইনারি ট্রি ব্যবহার করা হয়। তাহলে টু ইমপ্লিমেন্ট হিপ ডেটা স্ট্রাকচার, ওকে, টু ইমপ্লিমেন্ট হিপ ডেটা স্ট্রাকচার উই ক্যান অলসো ইউজ দ্য বাইনারি ট্রি। নাম্বার ফোর হচ্ছে সিনট্যাক্স ট্রি। সিনট্যাক্স ট্রি এটা কম্পাইলার ডিজাইনের একটা পার্ট, একটা কনসেপ্ট। তো সিনট্যাক্স ট্রি ডিজাইন করতে গেলে বা ড্র করতে গেলে কিন্তু আমাকে ট্রি কনসেপ্টই ব্যবহার করতে হবে, আমাকে বাইনারি ট্রি কনসেপ্টই ব্যবহার করতে হবে। সিনট্যাক্স ট্রি আমরা সিস্টেম প্রোগ্রামিংয়ে গিয়ে বা কম্পাইলার ডিজাইনে যখন আসবে তখন হয়তো আমরা সেখানে গিয়ে পড়তে পারবো। সিনট্যাক্স ট্রি কিন্তু বেসিক্যালি কম্পাইলার ডিজাইনের একটা পার্ট, ছোট্ট একটা কনসেপ্ট। তো সিনট্যাক্স ট্রি ডিজাইন করতেও কিন্তু আমাদের বাইনারি ট্রি লাগে। নাম্বার ফাইভ হচ্ছে হ্যাশিং। আমি হয়তো রেকর্ডিংটা প্রোভাইড করেছি, তোমরা হয়তো দেখেছো অনেকে। তো হ্যাশিংয়ে কিন্তু আমাদের বাইনারি ট্রি কনসেপ্ট ব্যবহার করা হয় কোনো কোনো সময়। সব থেকে এফিশিয়েন্ট সার্চিং টেকনিক হচ্ছে হ্যাশিং। তো হ্যাশিং দিয়েও কিন্তু আমরা হ্যাশিংটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু আমাকে অনেক সময় বাইনারি ট্রি কনসেপ্টটা আমাকে ব্যবহার করতে হয়। আর নাম্বার সিক্স সব থেকে মোর ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ডেটা কম্পারেশন। ডেটা কম্পারেশন করতে বাইনারি ট্রিটা অনেক সময় ব্যবহার করা হয়, ডেটা কম্পারেশন, ওকে। তো দিজ আর দ্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস অফ বাইনারি ট্রি। তো এবার বাইনারি ট্রি কনসেপ্ট আমরা দেখলাম, আমরা আরও অ্যাপ্লিকেশনস দেখলাম। আমরা আগে ডিফারেন্ট কনসেপ্ট দেখেছি, লিফ নোড, আমরা ইন্টারনাল নোড দেখেছি, তারপর আমরা রুট নোড দেখেছি, তার কনসেপ্ট দেখেছি, আমরা হাইট বের করা শিখেছি, তাই না? আমি হাইটটা আরেক রকমভাবে আমি বের করে দেখাবো, হাইট, ওকে, সেই কনসেপ্টটা আমরা আসবো। এখন যদি আমাকে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া হয়, যে সাপোজ তোমাকে একটা এক্সপ্রেশন দিয়েছে এরকম, ধরে নাও হয়তো E equals to a minus b divided by c star d plus e। যদি তোমাকে বলে যে এই এক্সপ্রেশনটাকে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে বাইনারি ট্রি দিয়ে, তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে বাইনারি ট্রি দিয়ে, তখন তুমি এটাকে বাইনারি ট্রি দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য, দেখো আমার দুটো পার্টে আমি ডিভাইড করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ধরো একটা পার্ট, আর ধরো এটা হচ্ছে আমার একটা পার্ট, তাই না? এর সঙ্গে তো তোমার ডিভিশন আছে, তা আমি তখন কি করছি, রুটটাকে আমি তোমার ধরলাম ডিভিশন। এই ডিভিশনটা হচ্ছে আমার রুট, আমার ডিভিশন অপারেটরটা। তার লেফট সাবট্রি থেকে থাকবে মাইনাস, তার লেফট থেকে থাকবে এ, তার রাইট থেকে থাকবে বি। দেখো এ মাইনাস বিটা কিন্তু ফর্মেশন হয়ে গেল, এ মাইনাস বি ডিভাইডেড বাই, তার রাইট হ্যান্ড সাইডে কি আছে, সি স্টার ডি প্লাস ই। আমি তখন কি করছি, তাহলে এটা হচ্ছে আমার ডিভাইডেড বাই, তাহলে রাইট চাইল্ডে গেলাম, রাইট সাবট্রিতে গিয়ে আমি এখানে প্লাসের একটা
নোড তৈরি করছি, প্লাসের লেফট লেফট সাইডে আমি দেখো এখানে লিখছি স্টার, তার দেখো লেফটে দেখো লিখছি সি, তার দেখো রাইটে লিখছি ডি, আর প্লাসে তোমার ডান দিকে লিখছি হয়তো এখানে লিখছি ই। তো এর কনস্ট্রাকশনটা পিছনে কিন্তু অনেক করে অনেক রিজন আছে, সেটা আমরা কিছুক্ষণ পরেই পড়বো, ট্রি ট্রাভার্সাল পড়বো, আমরা সেখানে গিয়ে ডিফারেন্ট টাইপের ট্রি ট্রাভার্সাল দেখবো, সেই কনসেপ্ট দিয়ে কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করে দেখালাম। আমার মিডলে আছে দেখো ডিভাইডেড বাই, আমি লিখেছি এখানে ডিভাইডেড বাই ট্রাভার্সাল লিখেছি, আমার রুট নোড এটাকে রুট বানিয়েছি, তার লেফট সাব ট্রি হচ্ছে এ মাইনাস বি, আর তার রাইট সাব ট্রি হচ্ছে আমার এই সি স্টার ডি প্লাস ই। তাহলে এ মাইনাস বিটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, মাইনাস রুট নোট করলাম, আর এ আর বিটা আমার তার চাইল্ড নোট হয়ে গেল বা লিফ নোট হয়ে গেল। আর আমি এখানে সি স্টার ডি প্লাস ইটাকে কেমন করে ইমপ্লিমেন্ট করবো না, আমার মিডলে কে আছে প্লাস, সি স্টার ডি এর সঙ্গে দেখো ইটার আমার একটা অ্যাডিশন অপারেশন আছে, আমি প্লাসটাকে রাখলাম অ্যাজ এ রুট নোট, তার রেসপেক্টে দেখো এখানে স্টার আছে, তার স্টার রেসপেক্টে কি লিখেছি সি আর ডি, তাহলে সি স্টার ডি প্লাস ই, আর এ মাইনাস বি ডিভাইডেড বাই সি স্টার ডি প্লাস ই। এটা কিন্তু ডিফারেন্ট টাইপের যে ট্রাভার্সালের যে মেকানিজম, ইন অর্ডার, প্রি অর্ডার বা পোস্ট অর্ডার, সেই কনসেপ্টটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, সেটা আমরা কিছুক্ষণ পরেই আসছি ট্রি ট্রাভার্সাল। তো এবার আমরা সাবট্রি কাকে বলে সেটা আমরা দেখেছি। এবার যদি আমি তোমাকে বলি যে এই সাবট্রিতে আমার আরেকটা কনসেপ্ট আমার রয়েছে, আমি ট্রিতে আবার ফিরে আসছি, আমি এখানে দেখাইনি কোনটা, আমি কাকে আমরা এজ বলি, তাই না? এজ তো আমরা সবাই জানি, এটাকে আমরা এজ বলি, তাই না? এটাকে এজ বলতে পারি একটা, এটাকে আমি একটা এজ বলতে পারি, এগুলো একটা করে এজ, তাই না? যে এজটা থ্রু দিয়ে দুটো পেয়ার অফ ভার্টিসেসকে আমরা কানেক্ট করতে পারি, এটা হচ্ছে আমার এজ। ওকে, এবার এখানে আরেকটা কনসেপ্ট আছে যার নাম হচ্ছে সিবলিং বা সিবলিংস বলা হয় অনেক সময়। সিবলিংস মানে হচ্ছে ব্রাদার। তো সি যদি আমার ফাদার হয়, তার দুই দুই ছেলে জি আর এইচ, তাহলে জি আর এইচ তারা একে অপরের কে হবে, ভাই হবে বা সিবলিংস হবে, তাই না? সিবলিংস হবে তারা। তাহলে এখানে কিন্তু জি আর এইচ কিন্তু এরা অপরের ব্রাদার্স, বা একে বলতে পারি সিবলিংস, সিবলিংস বলতে পারি। আবার দেখো ডি আর ই তারা কিন্তু সিবলিংস, বি আর সি তারা কিন্তু সিবলিং, কার রেসপেক্টে, এর রেসপেক্টে, তাই না? এটাকে আমি বলছি সিবলিং। আমি বি আর বি ডি ইটাকে আমি তোমার একটা সাবট্রি বলতে পারি, লেফট সাবট্রি, আর আমি এটাকে একটা রাইট সাবট্রি বলতে পারি, আমি তো আগেই বলেছি লেফট সাবট্রি আর রাইট সাবট্রি। ওকে, আমরা হাইটটাও বের করতে পেরেছি আমার ট্রির রেসপেক্টে। তাহলে লিফ নোড যদি বলে আমাকে যে কাকে লিফ নোড বলা হয়, না লিফ নোডও কিন্তু একটা নোড যার কোনো চাইল্ড থাকে না, যার কোনো চাইল্ড নোড নেই, তাকে আমরা বলতে পারছি লিফ নোড। আর নোড মানেই বোঝায় যে আমার টার্মিনেশন পয়েন্ট, একটা ট্রিতে টার্মিনেশন পয়েন্টকেই বোঝায় নোড। আর টপ মোস্ট নোডটাকে আমরা রুট বলতে পারি। লিফ নোড তো দেখলাম, ইন্টারনাল নোড সেটাও আমরা দেখলাম। এবার হচ্ছে পাথ বলতে কি বোঝায়, পাথ বলতে বোঝায় যে আমার সিকোয়েন্স অফ যে কনজিকিউটিভ এজগুলো রয়েছে, ধরুন আমি যদি বলি যে এ থেকে এল এর মধ্যে পাথ কি আছে, না এ থেকে সি একটা এজ, সি থেকে এইচ একটা এজ, এইচ থেকে জে একটা এজ, আর জে থেকে এল একটা এজ। তাহলে এই যে কনজিকিউটিভ যে তোমার এই কনজিকিউটিভ যে তোমার এজগুলোকে আমি একসাথে কানেক্ট করে একটা পাথকে ফর্মেশন করতে পারি। তাহলে এ টু সি, সি টু এইচ, এইচ টু জে, জে টু এল, দ্যাট ইজ আ পাথ। ওকে, আবার অনেক সময় ডেপথ যখন বের করা হয়, তখন ডেপথটাকে আমরা এরকমভাবেও আমরা বের করতে পারি অনেক সময়। আমি ডেপথের ডেফিনেশনসটা দেবো বলেছিলাম। ডেপথ আর হাইটের মধ্যে কিন্তু কিছুটা মানে কিছুটা ডিফারেন্স আছে, সেটা আমরা পরে আমরা ক্লারিফাই করব, সেটা আমরা পরে আমরা ক্লারিফাই করব। আমি এটাকে আর ডেপথ আর হাইট নিয়ে আমি আর কিছু বলছি না এখন, তো আমি যে কনসেপ্টটা বলেছি ডেপথ আর হাইটের জন্য সেটাকে এখন মনে রাখো, পরে আমি হয়তো কিছুটা ভ্যারিয়েশনস নিয়ে আসবো ডেপথ আর হাইটের মধ্যে, সেটা আমরা পরে আসছি সেই কনসেপ্টটাতে। নেক্সট আমরা যে কনসেপ্টে তোমার চলে যাব সেটা হচ্ছে বাইনারি ট্রির ডিফারেন্ট কম্পোনেন্টস, বাইনারি ট্রি ডিফারেন্ট কম্পোনেন্টস, কম্পোনেন্টস অফ এ বাইনারি ট্রি, বাইনারি ট্রি ডিফারেন্ট কম্পোনেন্টস। তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম সবার বুঝতে পারছো, সবাই বোঝা যাচ্ছে কনসেপ্টগুলো? হ্যাঁ, কনসেপ্টগুলো বোঝা হ্যাঁ যাচ্ছে? স্যার। হ্যাঁ স্যার।
এবার আমরা বাইনারি ট্রি ডিফারেন্ট কম্পোনেন্টসে আসবো। বাইনারি ট্রি কম্পোনেন্টস, বাইনারি ট্রি কম্পোনেন্টস। ওকে, একটা বাইনারি ট্রি তোমার তিনটে কম্পোনেন্ট থাকে বেসিক্যালি। ফার্স্ট কম্পোনেন্টের নাম হচ্ছে ডেটা এলিমেন্ট, যে ডেটাগুলোকে আমি স্টোর করে রাখতে পারি নোডের মধ্যে, দ্যাট ইজ আ ডেটা এলিমেন্ট। নাম্বার টু হচ্ছে একটা পয়েন্টার থাকে, লেফট পয়েন্টার, অর্থাৎ পয়েন্টার টু লেফট সাবট্রি। যে লেফট সাবট্রিটাকে যে পয়েন্ট করে থাকে সেটা হচ্ছে আমার একটা পয়েন্টার, যেটা হচ্ছে বা লেফট পয়েন্টার বলতে পারি, যে তোমার লেফট সাবট্রিকে পয়েন্ট করে। আর নাম্বার থ্রি হচ্ছে পয়েন্টার টু দ্য রাইট সাবট্রি, পয়েন্টার টু দ্য রাইট সাবট্রি, পয়েন্টার টু দ্য রাইট সাবট্রি। ওকে, এই তিনটে পার্ট নিয়ে আমাদের একটা বাইনারি ট্রি কনসিস্ট হয়। আমি যদি এদের দেখাই একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে, না ধরে নাও আমার এখানে একটা নোড, সেই নোডটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার তিনটে পার্ট নিয়ে বা তিনটে কম্পোনেন্ট নিয়ে কনসিস্ট হয়েছে। আমার দেখো লেফট, এটা কিন্তু একটা লেফট পয়েন্টার, এটা হচ্ছে রাইট পয়েন্টার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ডেটা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডেটা, আর এটা হচ্ছে লেফট পয়েন্টার, আর এটা হচ্ছে রাইট পয়েন্টার। তাহলে লেফট পয়েন্টারের কাজ কি না, আমার এ নোডটার যে লেফট সাবট্রি তাকে পয়েন্ট করবে। তাহলে এ এখন দেখো পয়েন্ট করছে বি কে, আমার দেখো এখানে বি একটা নোড আছে, তারা কিন্তু তোমার তিনটে পার্ট। আমার এটা বিটা হচ্ছে ডেটা, তার আবার লেফট পয়েন্টার ফিল্ড আছে, আর তার রাইট পয়েন্টার ফিল্ডে কিন্তু এখানে একটা ক্রস দেওয়া আছে, মানে তার কোনো রাইট চাইল্ড নেই। তাহলে এখন এই লেফট পয়েন্টার ফিল্ডটা কিন্তু তোমার দেখো পয়েন্ট করছে আর একটা নোডকে, সেই নোডটার আমি নাম বললাম হয়তো ডি, ডি বললাম। তার আবার দেখো লেফট চাইল্ডটাও, লেফট পয়েন্টার ফিল্ডটাও ক্রস দেওয়া আছে, রাইট পয়েন্টার ফিল্ডটাও ক্রস দেওয়া আছে, মানে ডি এর কিন্তু আর আর কোনো চাইল্ড নেই। এটা এটা হচ্ছে আলটিমেট তোমার একটা লিফ নোড হয়ে গেল ডিটা, যার লেফট পয়েন্টার ফিল্ডটাও তোমার নাল, আর যার রাইট পয়েন্টার ফিল্ডটাও কিন্তু নাল, মানে তার কিন্তু আর কোনো চাইল্ড নেই। আর আমি এর দেখো রাইট পয়েন্টার ফিল্ডটা দেখো তোমার পয়েন্ট করছে সি কে, সি আমার আরেকটা নোড, তার আবার লেফট পয়েন্টার ফিল্ড আছে, তার রাইট পয়েন্টার ফিল্ড আছে। লেফট পয়েন্টার ফিল্ড তোমার পয়েন্ট করছে আর একটা নোডকে, যার নাম হচ্ছে ই, ই এর আবার কোনো লেফট পয়েন্টার ফিল্ডে নাল করা আছে, তার রাইট পয়েন্টার ফিল্ডে নাল করা আছে, তাদের কোনো আর চাইল্ড নেই। আর সি এর যে রাইট পয়েন্টার ফিল্ড, সে আবার দেখো পয়েন্ট করছে তোমার আর একটা নোডকে, তার নাম হচ্ছে এফ, এফটা হচ্ছে ডেটা, তার কোনো লেফট পয়েন্টার ফিল্ড নেই, তার কোনো রাইট পয়েন্টার ফিল্ড নেই, নাল করা আছে। তাহলে এটা এরকমভাবে আমরা কোনো বাইনারি ট্রিকে আমরা মানে তিনটে কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। আবার ইমপ্লিমেন্টেশন যখন করবো তখন কিন্তু আমরা এরকমভাবেই ইমপ্লিমেন্ট করবো, আমরা কিন্তু এরকমভাবেই তাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো বাইনারি ট্রিকে, বা ট্রিকে আমরা যখন ইমপ্লিমেন্ট করতে যাব। ঠিক আছে, এবার আমরা ট্রি তো দেখলাম, এবার ট্রিটাকে দেখার পর একটা ট্রিকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করব। একটা ট্রিকে রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে ট্রিটাকে আমাকে মেমোরিতে স্টোর করা। তো একটা ট্রিকে আমরা বা বাইনারি ট্রিকে আমরা মেমোরিতে স্টোর করার জন্য আমরা দুটো মেথড ফলো করতে পারি, বা দুটো ওয়ে আছে। একটা হচ্ছে লিঙ্কড রিপ্রেজেন্টেশনস অফ বাইনারি ট্রি, মানে হচ্ছে আমরা বাই ইউজিং লিঙ্ক লিস্ট আমরা কোনো ট্রিকে মেমোরিতে স্টোর করতে পারি। আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনস অফ বাইনারি ট্রি, আমরা সিকোয়েন্সিয়ালি রিপ্রেজেন্ট করতে পারি কোনো বাইনারি ট্রিকে বাই ইউজিং আ অ্যারে। তাহলে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনস মিনস হচ্ছে যাকে আমরা ইমপ্লিমেন্ট করি অ্যারে দিয়ে বা সিঙ্গেল অ্যারে দিয়ে। আর হচ্ছে লিঙ্কড রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি বাই ইউজিং লিঙ্ক লিস্ট। ওকে, তো সেই রিপ্রেজেন্টেশন টেকনিক আমি পরে আসবো, সেই রিপ্রেজেন্টেশন তোমার টেকনিকে আমি পরে আসবো, যে কীভাবে আমরা একটা বাইনারি ট্রিকে আমরা রিপ্রেজেন্ট করি। দুটো প্রসিডিওর তো আমি বললাম, সেই কনসেপ্টটাতে আমি পরে আসছি। আমি আরও সেখানে ডিটেলসে বলবো কীভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বাইনারি ট্রি কনসেপ্ট, মানে বাইনারি ট্রিকে। এবার আমরা বাইনারি ট্রি ডিফারেন্ট টাইপস দেখে নেবো, কী কী টাইপের বাইনারি ট্রি হতে পারে, বাইনারি ট্রি কী কী টাইপের হতে পারে সেটা আমরা একটু বেসিক কনসেপ্টগুলো একটু দেখে নেব। তাহলে ট্রির বেসিক কনসেপ্টটা আমাদের কাছে, মানে বেসিক কনসেপ্টটা তোমার ট্রির যে বেসিক টার্মিনোলজিগুলো আমরা কিন্তু এখানে দেখলাম। তার ডিফারেন্ট টার্মিনোলজিগুলোর মধ্যে আমরা অনেক কিছুই পড়লাম, এজ বা আমরা প্যারেন্ট, হ্যাঁ, বা চাইল্ড বা সিবলিং, সিবলিং কাকে বলে সেটা আমরা বললাম। যদি আমাকে বলে যে সিবলিং, হোয়াট ইজ সিবলিং, যদি আমাকে শর্ট কোশ্চেন দেয় কী লিখতে, তাহলে কী লিখতে পারবো আমরা। আমি তখন তোমাকে দেখালাম যে দু ভাই,
একই বাবার তোমার দুই ছেলে, তাকে আমরা সিবলিং বলছি। আমি এভাবে লিখতে পারি যে নোড হুইচ বিলংস টু দ্য সেম প্যারেন্ট আর কল্ড অ্যাজ সিবলিং বলতে পারি, তাই না? নোডস হুইচ বিলংস টু দ্য সেম প্যারেন্ট, তাকে আমরা সিবলিং বলছি। বা নোড উইথ দ্য সেম প্যারেন্ট আর কল সিবলিং নোডস, সেটাও বলতে পারি। তো আমরা সিবলিং আমরা দেখলাম। এবার আমরা চলে আসবো আর একটা কনসেপ্টের ট্রির ক্ষেত্রে, সেটা তোমার হচ্ছে ডিগ্রি, ডিগ্রি অফ এ নোড। ওকে, ডিগ্রি অফ এ নোড। ট্রিতে আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে ডিগ্রি অফ এ নোড। আমরা গ্রাফের ক্ষেত্রে তোমার ডিগ্রি পড়ে এসেছিলাম, তাই না? আমরা কিন্তু এখানেও তোমার কিন্তু দেখবো ডিগ্রির কনসেপ্ট। ডিগ্রি অফ এ নোড, আমি যদি একটু ডেফিনেশনসটা লিখি ডিগ্রির ক্ষেত্রে, ডিগ্রি অফ এ নোড, ডিগ্রি অফ এ নোড ইজ দ্য টোটাল নাম্বার অফ children, total number of children of that node। একটা নোডে যতগুলো চিলড্রেন থাকে তাকেই বলা হয় সেই নোডটার ডিগ্রি। তাহলে আমরা যদি এখন এরকম একটা ট্রিকে যদি ড্র করি, আমার ধরুন এরকম একটা ট্রি আছে, আমার ধরুন এরকম একটা ট্রি আছে, তাহলে এটাকে আমরা বাইনারি ট্রি বলতে পারবো। এই ট্রিটাকে, এই ট্রিটাকে বাইনারি ট্রি বলতে পারবো? বলো, এটাকে বাইনারি ট্রি বলতে পারি আমরা? না স্যার, তিনটে আছে তো চাইল্ড বি নোডে। বি নোডের তিনটে চাইল্ড আছে, তাহলে কিন্তু বাইনারি ট্রি নয়, কিন্তু এটা ট্রি একটা, এটা ট্রি একটা, কিন্তু বাইনারি ট্রি নয়। অ্যাটমোস্ট দুটো চাইল্ড থাকবে বাইনারি ট্রির ক্ষেত্রে। তাহলে এখন যদি আমি বের করি ডিগ্রি অফ বি, এখন যদি বের করি ডিগ্রি অফ বি, তাহলে বি এর ডিগ্রি কত হবে বলো? বি এর ডিগ্রি কত? বি এর চাইল্ড কটা আছে? বি এর চাইল্ড কটা? তিনটে। তাহলে থ্রি হচ্ছে, আর ডিগ্রি অফ সি মানে কত হবে? দেখো দুটো চাইল্ড আছে, 2 স্যার। তাহলে টু হবে। ওকে, তো এইভাবে আমরা ডিগ্রি বের করতে পারি। ওকে, আমরা এখানে প্রতিটা নোডে তোমার ডিগ্রি বের করতে পারি। যেমন এইচ, যার কোনো চাইল্ড নেই, তার ডিগ্রি কত হবে? না, জিরো হবে। ডিগ্রি অফ, যদি আমি বের করি ডিগ্রি অফ টার্মিনাল নোড, মানে এইচ ধরে নাও, তার ডিগ্রি তোমার কি আসবে? জিরো আসবে, তাই না? আর যদি আমি বলি ডিগ্রি অফ জি, ডিগ্রি অফ জি বলতে বোঝা তার তখন একটা চাইল্ড আছে, তার মানে তার ডিগ্রিটা হবে ওয়ান। ওকে, দ্যাট ইজ আ ডিগ্রি। এবার চলে আসছে ইন্টারনাল নোড। আমরা তো একটুকে বলছিলাম ইন্টারনাল নোড। তো ইন্টারনাল নোড, যে নোডের অ্যাটলিস্ট একটা চাইল্ড থাকবে তাকেই আমরা বলতে পারি ইন্টারনাল নোড। যেমন এখানে দেখো জি এর দেখো একটা চাইল্ড আছে কে, তাহলে জিটা অবভিয়াসলি ইন্টারনাল নোড। কিন্তু এইচটা আমার একটা ইন্টারনাল নোড নয়, এটা হচ্ছে নন টার্মিনাল নোড বা এক্সটার্নাল নোড, তার কোনো চাইল্ড নেই। ওকে, ওকে, যাকে আমরা এক্সটার্নাল নোড বলি তাকেই তো বলা হয় লিফ নোড। যে নোডে তোমার কোনো চাইল্ড থাকে না তাকে আমরা বলছি লিফ নোড বা এক্সটার্নাল নোড বা টার্মিনাল নোড। তাহলে তোমার তিনটে নাম আছে, লিফ নোড, এক্সটার্নাল নোড আর হচ্ছে টার্মিনাল নোড, কিন্তু সেম আমি সেন্সে ব্যবহার করছি তিনটে টার্মকে। ওকে, লেবেলে কনসেপ্টে যদি চলে আসি, লেবেল দেখো, লেবেল আমরা কি বলছিলাম না, প্রতিটা একটা ট্রিতে আমার প্রতিটা স্টেপ, টপ টু বটম যতগুলো স্টেপ আছে তাকে আমি বলছি লেবেল। আর লেভেলটা, আমার লেভেলের কাউন্টিংটা তোমার স্টার্ট হচ্ছে কি থেকে? জিরো থেকে, আর ইনক্রিমেন্টেড বাই ওয়ান। প্রত্যেকটা লেভেলে আমার দেখো এক করে ইনক্রিমেন্ট করছে, তার জন্য এখানে বলছিলাম যে এটা আমার হচ্ছে লেভেল জিরো, এটাকে বলছিলাম লেভেল ওয়ান, এটাকে বলছি লেভেল টু, আর এটাকে বলছি লেভেল থ্রি। দ্যাট ইজ আ লেভেল। এবার আমরা হাইটের একটা নতুন ডেফিনেশনস দেখবো, হাইটের। ঠিক আছে, হাইটের আমরা একটা নতুন ডেফিনেশনস দেখবো, একটু অন্যরকম ভাবে, একটু অন্যরকম ভাবে আমরা হাইটের একটু ডেফিনেশনসটা আমরা দেখব। তারপরে ডেপথ দেখবো, তাহলে আমরা ডেপথ আর হাইটের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবো। ঠিক আছে, চলো আমি এবার সেই কনসেপ্টটা আমি ভেবেছিলাম পরে বলবো এটা,
কিন্তু আমি এখনই বলি তাহলে আমরা হাইট আর ডেপথের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন হাইটের কনসেপ্টটা আবার ফিরে আসছি। হাইট অফ এ ট্রি, আমরা প্রতিটা নোডের রেসপেক্টে কিন্তু আমরা হাইট বের করতে পারি, জানো তো, প্রতিটা নোডের কিন্তু হাইট বের করা যায়। যাই হোক, তো আমি ফার্স্টে একটা হাইটের একটা ছোট্ট ডেফিনেশনস লিখি। টোটাল নাম্বার অফ এজেস, ভালো করে এই টার্মটা, আমি যে টার্মটা লিখছি সেই টার্মটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে হাইট বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। টোটাল নাম্বার অফ এজেস দ্যাট লাইজ অন দ্য longest path from any leaf node to a particular node is called height of that node। ভালো করে বোঝো এই ডেফিনেশনসটা। আমরা প্রত্যেকটা নোডের আমরা হাইট বের করতে পারি। তাহলে প্রত্যেকটা নোড আমি হয়তো স্পেসিফিক্যালি একটা ডায়াগ্রাম দিয়ে দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমার এরকম একটা ট্রি আছে, আমি ওই ট্রিটাকে আবার এখানে ড্র করছি, যেটা আমি আগে ড্র করেছিলাম অলরেডি। এখানে ট্রি আছে ধরে নাও। আমি যদি এখন তোমাকে বলি যে হাইট অফ নোড এ নোডটার হাইট কত, হাইট অফ নোড এ, দেখো আগের কনসেপ্ট আর এর কনসেপ্ট দেখো পুরোপুরি কিন্তু মানে ডিফারেন্ট হয়ে যাবে। হাইট অফ নোড এ, তাহলে কি বলবো, নোডের হাইট কত হবে? আগে হাইটের ডেফিনেশনসটা একবার পড়ে নাও, এটা কি লিখেছি, দিয়ে আমার এর হাইটটা আমাকে বলো, দেখি কে বলতে পারে। স্যার এর কি 3 হবে স্যার? ও বলছে 3 হবে, তুমি প্রশান্ত বলছো 3 হবে, বাকিরা সবাই কি বলছো, 3 হবে না 2 হবে না 4 হবে? টোটাল নাম্বার অফ এজেস দ্যাট লাইজ অন দ্য লংগেস্ট পাথটা কার থেকে কার নেব না, ফ্রম এনি লিফ নোড টু দ্য পার্টিকুলার নোড। তাহলে পার্টিকুলার নোড কোনটা আমার কাছে এ, আর আমার লিফ নোড আমি ধরলাম আই। তাহলে আই থেকে এতে আসতে গেলে দেখো আমার কতগুলো এজ পড়ছে, দেখো এই একটা এজ পড়ছে, এই একটা এজ পড়ছে, দেখো এই একটা এজ পড়ছে, তাই না? তো টোটাল নাম্বার অফ এজেস দ্যাট লাইজ অন দ্য লংগেস্ট পাথ ফ্রম এনি লিফ নোড টু দ্য পার্টিকুলার নোড, তাহলে হাইট অফ নোড এ কত হয়ে গেল, 3। আর যদি আমাকে বলতাম যে হাইট অফ নোড এইচ কত হতো, এইচ এর হাইট কত, মানে এইচ নোডটার হাইট কত, 0 হবে। 0 হবে। তার লংগেস্ট পাথ তো তোমার তো কিছুই নেই, লংগেস্ট পাথের মধ্যে তোমার কোন নাম্বার অফ এজ কিছু পড়ছে, কিছুই পড়ছে না, তাহলে 0। যদি বলতাম হাইট অফ বি, যদি বলতাম হাইট অফ নোড বি, আমি যদি এর হাইট 2, সেম কনসেপ্ট, আমার লিফ নোড থেকে পার্টিকুলার নোডে তোমার আসতে যে লংগেস্ট পাথটা আমাকে ফলো করতে হয়, আর সেই লংগেস্ট পাথের মধ্যে কতগুলো এজ আছে, দ্যাট ইজ আ হাইট, সেই পার্টিকুলার নোডের হাইট।
তো আমার দেখো বি এর হাইটটা কিন্তু এখানে 2। আর যদি আমি বলি যে হাইট অফ জি, হাইট অফ নোড জি যদি বলি, কত হবে? 1 স্যার। 1। কারণ আমরা কে থেকে, তোমার দেখো কেটা আমার আমার সব থেকে লিফ নোড, কে থেকে দেখো তোমার যদি জিতে আসতে যায়, আমার দেখো যে পাতটা পড়ছে একটাই তার মধ্যে নোড আছে, একটাই তার মধ্যে এজ আছে, দ্যাট ইজ আ 1। ওকে, তাহলে আমার যত লিফ নোড আছে সমস্ত লিফ নোডে কিন্তু হাইট হচ্ছে 0। তাহলে আমি এক কথা লিখতে পারি যে হাইট অফ অল লিফ নোড, হাইট অফ অল লিফ নোড ইকুয়ালস টু 0। যত লিফ নোড আছে সবার কিন্তু হাইট হচ্ছে 0। ঠিক আছে, সবার কিন্তু হাইটটা হচ্ছে 0। এবার যদি আমি তোমাকে বলি তাহলে আমার এই ট্রিটার হাইট কত হবে? এই ট্রিটার হাইট কত হবে বলো, ট্রিটার কত হাইট হবে? স্যার 4 স্যার। হুম, 4। কি করে বলছো 4? স্যার যদি রুট নোড থেকে কাউন্ট করি প্রতিটা স্টেপ, মানে 0 1 2 3, হুম, তুমি তাহলে তো লেভেলে, তাহলে স্যার। তুমি তাহলে লেভেল নিয়ে ভাবছো আবার এখানে, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে যদি আমি তোকে বললাম যে আমি হাইটের একটা অন্য ডেফিনেশনস বলবো, তাহলে এখানে আমার হাইটটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝায় যে আমার যে রুট নোডটা আছে, তাহলে হাইট অফ দ্য রুট নোডটাই হচ্ছে হাইট অফ দ্য ট্রি। তাহলে হাইট অফ দ্য তোমার রুট নোড কোনটা, মানে এর রুট, এটা হচ্ছে রুট নোড, তার কত হাইট? তার হাইট দেখো 3। তাহলে কিন্তু আমার ট্রিটার কিন্তু হাইট হচ্ছে, কিন্তু আমার কিন্তু এখানে ট্রিটা তোমার হাইট হবে 3। তাহলে এখানে কিন্তু এটা কন্ট্রাডিক্ট করলো কনসেপ্টটা, তাই না? হাইট অফ ট্রিটা তার মানে কত হয়ে গেল? 3 কেন 3 বললাম? স্যার। 3 কেন বললাম না, আমার হচ্ছে হাইট অফ দ্য রুট নোড। যে কোনো ট্রিতে হাইট অফ দ্য রুট নোডটাই হচ্ছে আমার কিন্তু সেই সেই ট্রিটার রেসপেক্টে বা সেই ট্রিটার রেসপেক্টে তার হাইট। আমাদের যদি আমরা লেভেল ধরে বলতাম তাহলে কিন্তু আমরা এখানে বলতাম 4, তাই না? লেভেল ধরে বললে আমরা কি বলতাম? 4 বলতাম। কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে একটা ট্রির হাইট বের করতে যাওয়া মানে হচ্ছে আমার যে লংগেস্ট যে পাথ, সেই লংগেস্ট পাথের মধ্যে কতগুলো এজ থাকে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট অফ ফর ফাইন্ডিং দ্য হাইট অফ এ ট্রি। তুমি লেভেল ধরে করলেও ভুল নয়, তুমি যদি তোমার এই লংগেস্ট পাথ ধরেও করো সেটাও কিন্তু ভুল নয়, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে কিন্তু এটা হাইট অফ এ ট্রি বের করা। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এই কন্ট্রাডিকশন কিন্তু একটু, এটা কিন্তু একটু জাস্ট মনে রাখতে হবে, আর কিছু না, এটা জাস্ট একটু মনে রাখতে হবে এই কন্ট্রাডিকশনটা। এবার চলে আসবো ডেপথ। হাইট তো গেল, এবার তোমার চলে আসবো ডেপথের কনসেপ্টে। ঠিক আছে, ডেপথের কনসেপ্টে চলে আসবো। আমরা ট্রিটার ডেপথ নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম। আমি এখন ইন্ডিভিজুয়াল নোডের আমরা ডেপথ বের করব, প্রত্যেকটা নোডের আমরা ডেপথ বের করব। ঠিক আছে, তো এটা আমার হাইটের কনসেপ্ট গেল। আমি এবার ডেপথের কনসেপ্টে চলে আসছি, ডিটেল কনসেপ্টে। ডেপথ অফ এ, আমি আগে নোডগুলো ডেপথ বের করব, তারপর তোমার ট্রিটার ডেপথ বের করব। আমার এরকম একটা ট্রি দেওয়া আছে, আমি আগের ট্রিটাকে আবার ড্র করছি। ওকে, ডেপথের একটু ডেফিনেশনসটা পাশে লিখে দেখাই, ভালো করে দেখবে কিন্তু ডেফিনেশনসটা। টোটাল নাম্বার অফ এজেস, টোটাল নাম্বারস অফ এজেস বা এজ, আমি এখানে নাম্বারস লিখেছি, তাহলে এখানে নাম্বার করো,
total number of edges from root node to a particular node. বুঝতে গেল ডিফারেন্সটা? is called depth of that node. Depth of that node. তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে আমার এটার ডেপথ কত হবে, কি বলবে? ডেপথ অফ এ, ডেপথ অফ নোড এ কি বলবে? ডেফিনেশনটা পড়ে কি বলবে কত ডেপথ হবে? ভালো করে পড়ো। রুট নোড ফ্রম রুট নোড টু আ পার্টিকুলার নোড। আমি কার ডেপথ বের করতে চাইছি কোন নোডটার? এর। আমার পার্টিকুলার নোডটা হচ্ছে এ, আমার রুট নোডটা হচ্ছে এ। তাহলে এ থেকে তোমার এতে আমার নাম্বার অফ এজেস কটা আছে? 3টে স্যার। এ থেকে এ, এ থেকে এ, A1 1 এ থেকে না এ থেকে তো 1 নয়, 0। 1 কোথায় আছে? 0 আছে। কিছু কোনো পাথ আছে কি? এ থেকে এতে আসতে আমার কি কোনো পাথ ফলো করতে হয় নাকি? এটাই তো আমার রুট নোড, যেখান থেকে আমার ট্রিটা অরিজিনেট করছে। মানে স্যার আপনি পার্টিকুলার নোট লিখেছেন, তো আমি যে কোনো একটা পার্টিকুলার যদি না, আমি তো কার তোমার ডেপথ বের করতে চাইছি, কোন নোডটা বের করতে চাইছি? এর চাইছি বের করতে। তাহলে আমার পার্টিকুলার নোড কোনটা? এ। আমার রুট কোনটা? এ। তাহলে এ টু এ আমার তো তার তো ডেপথ তোমার 0। যদি আমি বলি হ্যাঁ স্যার। ডেপথ অফ নোড বি, ডেপথ অফ নোড বি কত হবে? 1 স্যার। 1, কারণ রুট থেকে আমার সেই পার্টিকুলার নোডে তোমার তার মধ্যে নাম্বার অফ এজেস 1। যদি বলি ডেপথ অফ নোড সি, তারও 1। যদি বলি যে ডেপথ অফ নোড ডি, বলো নোড ডি 2 স্যার। 2, 2 স্যার। 2। আমি যদি বলি তোমার নোড ই, সেটাও 2। স্যার, দেখো 2 আমার এটা একটা 2। আর যদি আমি লাস্টে আমি বলছি নোড কে, নোড কে তার কত ডেপথ হবে? স্যার 3 স্যার। 3, একটা দুটো তিনটে, তাই না? এটা হচ্ছে 3। ওকে, তাহলে আমি এখন যদি বলি যে আমার ট্রিটার ডেপথ কত হবে, আমার ট্রিটার ডেপথ কত হবে, তাহলে ডেপথ অফ এ ট্রি। এবার ডেপথ অফ এ ট্রি আমরা বের করব। ডেপথ অফ এ ট্রি ইজ দ্য টোটাল নাম্বার অফ edges from root node to a leaf node, root node to a leaf node in the longest path, in the longest path. Depth of a tree is the total number of edges from root to a leaf node in the longest path. আমার কোন পাথটা সব থেকে লংগেস্ট হবে? দেখো আই থেকে এতে যদি আসি, দেখো আমার এটা লংগেস্ট পাথ হতে পারে, বা জে থেকে যদি তোমার এতে আসতে পারি, দেখো লংগেস্ট পাথ হবে, বা তোমার কে থেকে যদি তোমার এতে আসতে পারি, ওটাও লংগেস্ট পাথ হবে, তাই না? তাহলে আমি তোমার আই থেকে এতে আসা, জে থেকে এতে আসা, বা কে থেকে তোমার এতে আসার মধ্যে তোমার যে লংগেস্ট পাথটা কিন্তু তোমার সবার ক্ষেত্রে সেম। আর সেই লংগেস্ট পাথটার মধ্যে আমার টোটাল নাম্বার অফ এজ কটা থাকবে, তো দ্যাট ইজ দ্য ডেপথ অফ এ ট্রি। তাহলে আমার এখানে ডেপথ কত হবে? ট্রিটার তাহলে কত আসছে ডেপথটা বলো? স্যার 3 আসছে, তাই তো? 3 আসছে। তাহলে ডেপথ কিন্তু এখানে দেখো তোমার 3 বেরিয়েছে। তাহলে অনেকটা ডেপথ 3, ডেপথ আর আমার কিন্তু হাইটটা কিন্তু অনেকটা সিমিলার, কিন্তু কনসেপ্টটা ঘুরিয়ে আমি ওখানে একরকমভাবে কনসেপ্টটা দেখালাম, আমি এখানে একরকমভাবে কনসেপ্টটা দেখালাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেপথের কনসেপ্ট। আর একটা কনসেপ্ট আছে আমাদের ট্রিতে, তার নাম হচ্ছে ফরেস্ট। ফরেস্ট ফরেস্ট আমরা ফরেস্টকে এক কথায় বলতে পারি যে ফরেস্ট ইজ আ set of disjoint tree
ঠিক আছে। ফরেস্ট হচ্ছে আমার একটা সেট অফ ডিসজয়েন্ট ট্রি। ডিসজয়েন্ট ট্রি বলতে বোঝায়, ধরুন একটা ফরেস্টে গেলে আমরা কি দেখতে পাই, ডিফারেন্ট টাইপের গাছ আছে, তাই না? আলাদা তোমার গাছ, ডিফারেন্ট ডিফারেন্ট গাছ। আমার তো সব ফরেস্টে তোমার তো সবসময় তো একরকম গাছ থাকে তা তো নয়, ডিফারেন্ট টাইপের গাছ থাকে, তাই না? তাহলে ডিসজয়েন্ট ট্রি থাকে আমার। তো ধরুন আমার আমি ফার্স্ট থেকে দেখতে পাচ্ছি, যেমন ধরুন আমার এরকম একটা ট্রি রয়েছে, আমার ধরুন এরকম একটা ট্রি রয়েছে যেটা বাইনারি ট্রি নয়। আমার ধরুন এরকম একটা ট্রি রয়েছে ফরেস্টে। আবার তোমার দেখতে পাচ্ছি যে আমার ফরেস্টে তোমার এরকম একটা ট্রি রয়েছে। ওকে, তাই আমি এটাকে বলতে পারছি, তার মানে আমার সময় দেখো ডিসজয়েন্ট ট্রি, আমি এটাকে বলতে পারছি ফরেস্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে আমাদের বেসিক কিছু টার্মিনোলজি নিয়ে আমরা ডিসকাশন করলাম এতক্ষণ ধরে ট্রির। এবার আমরা যে কনসেপ্টটাতে আসতে যাচ্ছি সেটা হচ্ছে টাইপস অফ বাইনারি ট্রি। আমরা এখন টাইপস অফ বাইনারি ট্রি নিয়ে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, টাইপস অফ বাইনারি ট্রি। টাইপস অফ বাইনারি ট্রি, চলো। আমরা তো বাইনারি ট্রির তো কনসেপ্ট আমরা দেখে এসেছি, আমরা এখন দেখবো টাইপস অফ বাইনারি ট্রি। তাহলে বাইনারি ট্রি কাকে বলে বললাম, কি স্পেশালিটি আছে বাইনারি ট্রির মধ্যে? বাইনারি ট্রির মধ্যে কি স্পেশালিটি আছে? each node can have at most two children. ওয়ান চাইল্ড। at most two children বলেছি, ম্যাক্সিমাম দুটো চিলড্রেন থাকতে পারে। তাহলে ইন আ বাইনারি ট্রি একটা নোডের তার আইদার জিরো চাইল্ড থাকতে পারে, অর ওয়ান চাইল্ড থাকতে পারে, অর টু চাইল্ড থাকতে পারে, তাই না? দ্যাট ইজ আ কনসেপ্ট। তাহলে আমি বলতে পারি যে ইন আ বাইনারি ট্রি each node has either zero child or one child or two child. Okay, that is a binary tree. তাহলে আমরা তো আগে তো এক্সাম্পল দেখিয়েছি বাইনারি ট্রির ক্ষেত্রে, আমি এখানে তাও একটা বাইনারি ট্রির একটা ছোট্ট এক্সাম্পল আমি নেব। এ বি সি, আমার দেখো বি এর ক্ষেত্রে তোমার চার চাইল্ড হচ্ছে ডি আর ই, আবার ডি এর তোমার চাইল্ড একটা আছে জি, আর ই এর কোনো চাইল্ড নেই, আবার সি এর তোমার একটা চাইল্ড আছে এফ। তাহলে আমি এখানে বলতে পারি যে নোড উইথ অনলি ওয়ান চাইল্ড, তাই না? আমি এফকে বলতে পারি নোড উইথ জিরো চাইল্ড, আর আমি বলতে পারি বি কে বলতে পারি নোড উইথ টু চাইল্ড বা টু চিলড্রেন, নোড উইথ টু চিলড্রেন। ওকে, দ্যাট ইজ আ বাইনারি ট্রি। এটা হচ্ছে বাইনারি ট্রির একটা এক্সাম্পল, বাইনারি ট্রি একটা এক্সাম্পল যেটা আমার কিন্তু এই ক্রাইটেরিয়া কিন্তু দেখো ফুলফিল করছে। ইচ নোড হ্যাজ আইদার জিরো চাইল্ড অর ওয়ান চাইল্ড অর টু চাইল্ড, দ্যাট ইজ আ বাইনারি ট্রি। এবার আমরা বাইনারি ট্রি একটা টাইপে চলে আসবো। টাইপের কথা বলছিলাম যে ফার্স্ট টাইপ আমরা দেখব। ওকে ওকে, এক মিনিট, আমি টাইপে আসছি, এক মিনিট।
আমরা ফার্স্ট যে টাইপে আসবো আমাদের বাইনারি ট্রি, তার নাম হচ্ছে আনলেবেলড বাইনারি ট্রি। ওকে, চলো ফার্স্ট যে টাইপে আসবো সেটা হচ্ছে আনলেবেলড বাইনারি ট্রি। আনলেবেলড কথাটা হচ্ছে আনলেবেলড। আমি এখন একটা ট্রিকে ড্র করি। ধরুন আমার একটা ট্রি, তাই তো? এই ট্রিটা কি লেবেলিং করা আছে নাকি? কাকে আমরা লেবেল বলি তাহলে? বলো, কাকে আমরা লেবেল বলতে পারি? কোনটাকে লেবেল বলা হয়? স্যার ওটা 0 1 মানে রুট নোটটাকে যে 0 ধরে। যদি আমি এখানে লিখতাম যে এটা এ, তার থেকে বি, তার থেকে সিটা বি, আর সিটা হচ্ছে চাইল্ড, এটা হচ্ছে তোমার রুট, তাহলে আমি কিন্তু এখন লেবেলিং করে দিলাম। তা আমার কোনো লেবেল থাকছে না, আমার নোটগুলোর কোনো লেবেল থাকছে না। তাহলে একটা বাইনারি ট্রি তখনই আনলেবেলড হয় যদি তার নোটগুলোকে আমি কোনো লেবেল অ্যাসাইন না করি, তখন তাকে আমি বলতে পারি আনলেবেল বাইনারি ট্রি। এটা হচ্ছে একটা আনলেবেল বাইনারি ট্রি, কোনো লেবেল করা নেই, 1 2 3 কিছু লেখা নেই, বা এবিসি লেখা নেই, বা এক্স ওয়াই জেড লেখা নেই, কোনো লেবেলিং করা নেই। দ্যাট ইজ আ আনলেবেল বাইনারি ট্রি। ওকে, জাস্ট সিম্পল কনসেপ্ট একটা আনলেবেল বাইনারি ট্রি। এবার এখানে ছোট্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ছোট একটা ফর্মুলা দেখাই, তার রেসপেক্টে একটা এক্সাম্পল করবো আমরা। এরকম ধরে নাও আমি তোমাকে বললাম একটা ফর্মুলা লিখছি ফার্স্টে, নাম্বার অফ ডিফারেন্ট binary tree possible with n number of unlabeled node। একটা ট্রিতে যদি n নাম্বার অফ আনলেবেলড নোড থাকে, তাহলে আমরা সেখান থেকে কতগুলো ডিফারেন্ট বাইনারি ট্রিকে আমরা ফর্মেশন করতে পারি। তার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2n cn ডিভাইডেড বাই n প্লাস 1, যেখানে nটা আমার আনলেবেলড নোড আমার ট্রিতে। nটা হচ্ছে, এখানে বলাই আছে যে nটা হচ্ছে আনলেবেল নোডস। তাহলে এই ফর্মুলাটার হেল্প নিয়ে সাপোজ ধরে নাও যে আমার একটা বাইনারি ট্রি আছে যার মধ্যে তোমার 3টে আনলেবেল নোড আছে। ঠিক আছে, আমার একটা বাইনারি ট্রি আছে যার মধ্যে তোমার 3টে আনলেবেলড নোড আছে। তুমি আগের ট্রিটার কথাই ভাবো, তোমার দেখো তোমার 3টে আনলেবেলড নোড আছে। ঠিক আছে, তাহলে আনলেবেলড নোড থাকলে আমরা সেখান থেকে কতগুলো বাইনারি ট্রিকে ফর্মেশন করতে পারি, তার যে ফর্মুলাটা সেটা হচ্ছে 2n cn বাই n প্লাস 1। তাহলে আমি এখন ধরলাম যে আমার নাম্বার অফ আনলেবেলড নোড ইকুয়ালস টু 3, 3টে আছে আগেরটা ক্ষেত্রে। তাহলে নাম্বার অফ বাইনারি ট্রি পসিবল উইথ 3 আনলেবেল নোড, নাম্বার অফ বাইনারি ট্রি possible with 3 unlabeled nodes equals to 2n cn, এটা আমরা জানি সব, তাই তো? তাহলে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6, 2 ইন্টু 3 c, আবার দেখো 3 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তাহলে এটা তোমার হচ্ছে 6c3 বাই 4। তাহলে 6c3 মানে কত আসবে? এটা ক্যালকুলেশন করলে কত হবে?
6C3 বলো, এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এনসিআর ক্যালকুলেট করছি আমরা, বলো কত আসবে? আমি কিন্তু বলবো না, এটা তোমাদেরকে বলতে হবে। 18। হুম, না, 18 কি? এনসিআর এর ফর্মুলা কি? এনসিআর এর ফর্মুলা কি? স্যার 20 আসছে। 20 আসছে। কেমন করে আসছে তিশা, বল একটু, বল কেমন করে আসছে, বল। স্যার ওই তো ওপর 6 ইন্টু 5 ইন্টু 4 আর নিচে 3 ইন্টু 2 ইন্টু 1। 5 ইন্টু 4। 6 × 5 × 4, বেশ, তারপরে নিচে 3 ইন্টু 2 ইন্টু 1। 3 × 2 × 1, তাহলে 3 2 এ 6, 6 6 কেটে যাচ্ছে আর 6 কেটে যাচ্ছে, এখানে 4 হচ্ছে 5 5 ছেড়ে 20। তো এখানে কি ফর্মুলাটা অ্যাপ্লাই করলি, কি ফর্মুলাটা অ্যাপ্লাই করলি এনসিআর এ, কি ফর্মুলাটা অ্যাপ্লাই করলি? স্যার ওই তো n ফ্যাক্টোরিয়াল হুম, ইন্টু r ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল, তাই তো, ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই তো, এটাই তো। হ্যাঁ স্যার। তাহলে এখানে এনসিআর আমি যদি তোমার একবার যদি ডিরেক্ট বলতাম n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল, তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 6 × 5 × 4 × 3 × 2 × 1 হয়তো বলতে পারতাম, বা হয়তো আমি যদি এখানে বলি 3 × 2, তো এটা আমার আসবে না, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়ালটা আসবে না, যেটা তুই বললি n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এটাকে ক্যালকুলেট করে একটু দেখি, এটাকে একটু ক্যালকুলেট করে দেখি কি আসছে। 20 আসবে, 20 আমাদের অ্যাকচুয়ালি আসবে। তো n ফ্যাক্টর মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 মাইনাস 3 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু আবার 3 ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু 2, আর উপরে আমার তো 6 আছে, তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে আমার এখানে 6টা দুবার রয়েছে, 6 × 6 হয়ে গেল। এই 6টা এখান থেকে কেটে যাচ্ছে, আমার এখানে 2 3 এ 6, 2 2 এ 4, এই 3 3 এখানে কেটে যাচ্ছে, তাহলে 5 2 × 10, 2 × 20, আমার এটা আসছে কিন্তু 20। তাহলে এখানে তোমার চলে আসছে 20/4, মানে কত হচ্ছে 5, মানে আমরা 5টা বাইনারি ট্রি এখান থেকে ফরমেশন করতে পারি। তাহলে আমাকে মুখে বললে তো হবে না, সেই 5টা বাইনারি ট্রি আমি এখান থেকে ফরমেশন করতে পারছি, তো সেই বাইনারি ট্রিগুলোকে আমাকে দেখাতে হবে, তাই না? সেই ট্রিগুলোকে আমাকে দেখাতে হবে, সেই বাইনারি ট্রিগুলো কি কি আসতে পারে। তাহলে আমার 3টা আনলেবেল নোড আছে, সেই 3টা আনলেবেল নোড থেকে আমি বাইনারি ট্রিগুলোকে কীভাবে ফরমেশন করছি এবার দেখা যাক। আমার কিন্তু 5টা বাইনারি ট্রি এখান থেকে পসিবল 3টে আনলেবেল নোড দিয়ে। তো সেই বাইনারি ট্রিগুলো আমি এইভাবে ড্র করতে পারি, দেখো আমার ফার্স্ট, দেখো আমি তোমার এরকমভাবে ড্র করতে পারি। আমার তো আনলেবেল তো নোডগুলো, এটা বাইনারি ট্রি, তাই তো। আমার দেখো এ একটা বাইনারি ট্রি ফরমেশন হতে পারে, আমার দেখো এ একটা বাইনারি ট্রি ফরমেশন হতে পারে, তাই না? আমার 3টা আনলেবেল নোড দিয়ে দেখো আমার এরকম একটা বাইনারি ট্রি ফরমেশন হতে পারে। ওকে, এটাকে লেফট স্কিউড বলা হয়, এটাকে রাইট স্কিউড বলা হয়, পরে আসবো এই কনসেপ্টটাতে, ঠিক আছে। আবার এই একটা বাইনারি ট্রি ফরমেশন হতে পারে, হচ্ছে না 5টা? দেখো সবাই তো বাইনারি ট্রি, তাই না? সবাই তো বাইনারি ট্রি, কারণ প্রতিটা বাইনারি ট্রি তার তো প্রপার্টিস হচ্ছে তোমার প্রতিটা নোডের অ্যাটলিস্ট 0 অর 1 অর 2 চাইল্ড থাকবে, তাই তো আছে, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু একটা আনলেবেলড বাইনারি ট্রি পসিবল। ওকে, 3টে আনলেবেল নোড দিয়ে আমি আমার 5টা বাইনারি ট্রি পসিবল, ঠিক আছে। শর্ট কোশ্চেন আসতে পারে এরকমভাবে। নেক্সট যে টাইপটা তার নাম হচ্ছে লেবেলড বাইনারি ট্রি। লেবেলড বাইনারি ট্রি, লেবেলডের স্পেলিংটা ভুল লিখলাম, লেবেলড বাইনারি ট্রি। ওকে, জাস্ট রিভার্স কনসেপ্ট,
আমার ওখানে লেবেল করা ছিল না, আমার এখানে লেবেল থাকবে। আমার এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, আমার একটা লেবেল বাইনারি ট্রি। ঠিক আছে। আর আমার আগেরটা কি ফর্মুলা ছিল? আমার আগেরটা কি ফর্মুলা ছিল যে 2n cn বাই n প্লাস 1, এতগুলো আমার পসিবল নাম্বার অফ ডিফারেন্ট বাইনারি ট্রি পসিবল n আনলেবেল নোড দিয়ে। আমি এখন যদি বলি যে আমার nটা n নাম্বার অফ লেবেলড নোড আছে, তাহলে আমার কতগুলো বাইনারি ট্রি পসিবল? তাহলে নাম্বার অফ ডিফারেন্ট বাইনারি ট্রি, নাম্বার অফ ডিফারেন্ট বাইনারি ট্রি পসিবল with n labeled node equals to, এর ফর্মুলাটা হচ্ছে 2n cn divided by n plus 1 into n factorial। ঠিক আছে। তাহলে এখন যদি আমাকে শর্ট কোশ্চেন দেয় যে আমার কাছে 5টা লেভেলড নোড আছে, আমি সেই 5টা লেভেলড নোড থেকে কতগুলো ডিফারেন্ট বাইনারি ট্রি আমি কনস্ট্রাকশন করতে পারবো, তো আমাকে জাস্ট এই ফর্মুলাটা মনে রেখে আমাকে ক্যালকুলেশনে ফেলে দিলেই হয়ে যাবে, তাই না? তাহলে যদি আমাদের আমাদের যে 3টে যদি লেভেল নোড থাকে, নাম্বার অফ লেভেল নোড ইকুয়ালস টু 3 যদি হয়, নাম্বার অফ লেভেলড নোডস ইকুয়ালস টু যদি তোমার 3 হয়, তাহলে আমার পসিবল নাম্বার অফ বাইনারি ট্রি কতগুলো পসিবল হবে না, ডিফারেন্ট বাইনারি ট্রি, নাম্বার অফ ডিফারেন্ট বাইনারি ট্রি ইকুয়ালস টু 2 into 3 divided by 3 plus 1, তাই তো, ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা তোমার ক্যালকুলেশন করলে তোমার দাঁড়াবে 6c3 ডিভাইডেড বাই 4 ইন্টু 6, তাই না? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। আমি এটা কি পেয়েছি? 20/4 মানে কি পেয়েছি? 5, তাই তো? তাহলে 5 ইন্টু 6 মানে কতগুলো আসছে? 30 নাম্বার অফ বাইনারি ট্রি পসিবল। ঠিক আছে, 30 নাম্বার অফ বাইনারি ট্রি পসিবল, মানে লেভেলড বলতে চাইছি, কিন্তু 30 নাম্বার অফ বাইনারি ট্রি পসিবল। ঠিক আছে। এবার আমার তো একটা বাইনারি ট্রি কিছু ভ্যারিয়েশনস দেখালাম, হ্যাঁ, লেভেলড আর আনলেভেলড। আমি এবার অ্যাকচুয়ালি টাইপে চলে আসবো। অ্যাকচুয়াল যে টাইপগুলো বাইনারি ট্রির ক্ষেত্রে, সেই টাইপগুলোতে আমরা চলে আসছি। তো বাইনারি ট্রিকে আমরা কতগুলো টাইপে ডিভাইড করতে পারি দেখো। প্রথম টাইপটা আমি এখানে বলতে পারি রুটেড বাইনারি ট্রি, রুটেড বাইনারি ট্রি। সেকেন্ড হচ্ছে ফুল বাইনারি ট্রি, ফুল বাইনারি ট্রি, অথবা এটাকে অনেক সময় বলা হয় স্ট্রিক্টলি বাইনারি ট্রি। ঠিক আছে, ফুল বাইনারি ট্রি আর স্ট্রিক্টলি বাইনারি ট্রি কিন্তু সেম। এটা হলো একটা রুটেড বাইনারি ট্রি, সেকেন্ড হচ্ছে ফুল বাইনারি ট্রি। থার্ড আমি বলতে পারি কমপ্লিট অর পারফেক্ট বাইনারি ট্রি। ওকে, কমপ্লিট অর পারফেক্ট বাইনারি ট্রি। ওকে, পারফেক্ট বাইনারি ট্রি। আমার আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। ওকে, এটা আরেকটা ক্লাসিফিকেশন। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার স্কিউড বাইনারি ট্রি, আমি একটু টার্মটা বলছিলাম, স্কিউড বাইনারি ট্রি, স্কিউড বাইনারি ট্রি। এতগুলো টাইপের বাইনারি ট্রি আছে, 5 রকম টাইপের বাইনারি ট্রি আছে। যাকে আমরা ফুল বলেছি, সেই ফুলটার কিন্তু একটা নাম হচ্ছে স্ট্রিক্টলি, স্ট্রিক্টলি ফুল আর স্ট্রিক্টলি বাইনারি ট্রি। ওকে, তাহলে বাইনারি ট্রি ক্যান বি অফ দ্য ফলোইং টাইপস। আমাকে টাইপগুলোকে জানতে হবে, রুটেড বাইনারি ট্রি, ফুল আর স্ট্রিক্টলি বাইনারি ট্রি, কমপ্লিট আর পারফেক্ট বাইনারি ট্রি, অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, আর হচ্ছে স্কিউড বাইনারি ট্রি। ওকে, এই কনসেপ্টগুলো আমরা 1 বাই 1 আমরা জানবো। এবার তার মধ্যে আমি প্রথমটা একটু দেখাই যে হোয়াট ইজ
রুটেড বাইনারি ট্রি, ফার্স্ট টাইপে আর চলে আসছি, রুটেড বাইনারি ট্রি। রুটেড বাইনারি ট্রি। রুটেড বাইনারি ট্রি এটা এক ধরনের ওয়ান টাইপ অফ বাইনারি ট্রি, অবভিয়াসলি এটা একটা টাইপ অফ বাইনারি ট্রি। আমি তার ডেফিনেশনটা যদি লিখি তাহলে কিন্তু রুটেড বাইনারি ট্রিটা আমরা বুঝতে পারলে কোনো সমস্যা হবে না, যে এ রুটেড বাইনারি ট্রি ইজ আ বাইনারি ট্রি। ইজ আ বাইনারি ট্রি, আমরা তো জানি বাইনারি ট্রি মানেই হচ্ছে যে তার আইদার জিরো চাইল্ড থাকবে, কিংবা একটা থাকবে, কিংবা দুটো থাকবে, বা অ্যাট মোস্ট দুটো চিলড্রেন থাকবে, তাই না? অ্যাট মোস্ট, ওকে। ইজ আ বাইনারি ট্রি দ্যাট স্যাটিসফাই, দুটো কন্ডিশনস লিখবো, সেই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, ওকে। তবে আমি সেই বাইনারি ট্রিকে আমরা রুটেড বাইনারি ট্রি বলতে পারবো, দ্যাট স্যাটিসফাই দ্য ফলোয়িং two conditions. Following two conditions. Number one, it has a root node. আমার ট্রিটার অবশ্যই একটা রুট নোড থাকতে হবে, আর each node has at most two children. That is called rooted binary tree. Okay, তাহলে আমরা লিখতেই পারি, ডায়াগ্রাম ড্র করতে পারি, a b c, তোমার দেখো b থেকে তোমার ড্র করছি d, আমার এখান থেকে তোমার আসছে তো একটা চাইল্ড হচ্ছে e, আর c এর বলে আমি বললাম এখানে একটাই চাইল্ড, সেটা হচ্ছে f। তাহলে আমি এখন এই ট্রিটাকে তো বলতে পারি তো যে রুটেড বাইনারি ট্রি, আমার তো দুটো কন্ডিশন তো স্যাটিসফাই করছে, রুটেড বাইনারি ট্রি বলতে পারি তো এটাকে। এটা হচ্ছে আমাদের রুটেড বাইনারি ট্রি, ওকে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। রুটেড বাইনারি ট্রি। এবার নেক্সট কনসেপ্ট হচ্ছে ফুল অর স্ট্রিক্টলি বাইনারি ট্রি, ওকে। ফুল অর স্ট্রিক্টলি বাইনারি ট্রি। সেকেন্ড যে টাইপটা আমরা দেখবো সেটা হচ্ছে ফুল অর স্ট্রিক্টলি বাইনারি ট্রি। ফার্স্ট ডেফিনেশনটা লিখবো, এ বাইনারি ট্রি, in which every node has, ভালো করে এটা দেখবে কিন্তু, has either 0 or 2 children। যার চিলড্রেন থাকবে তার আইদার চিলড্রেন থাকবে না নোডের, আর থাকলে তার দুটো চিলড্রেনই থাকতে হবে। তাহলে একটা বাইনারি ট্রি যেখানে প্রত্যেকটা নোডের না থাকুক কোনো চিলড্রেন, না থাক কোনো অসুবিধা নেই, আর থাকলে যেন দুটো করে চিলড্রেন থাক, ওকে, ইজ called as a full binary tree, ওকে। আর এই ফুল বাইনারি ট্রিকে আমরা, ইট ইজ অলসো কল্ড স্ট্রিক্টলি বাইনারি ট্রি, মানে ফুল বাইনারি ট্রি ইজ অলসো কল্ড অ্যাজ স্ট্রিক্টলি বাইনারি ট্রি, ওকে। তো এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল দেখি, এ বি, এটা একটা চাইল্ড সি, সি এর একটা চাইল্ড তোমার আছে এইচ, বি এর তোমার চাইল্ড আছে ডি, বি এর তোমার চাইল্ড আছে ই, ই এর তোমার চাইল্ড আছে এফ, আর ই এর তোমার চাইল্ড আছে জি। তাহলে আমি এটাকে একটা ফুল বাইনারি ট্রি বলতে পারি? না স্যার। না, তাই তো? কেন না? না কেন? হোয়াই? স্যার একটা চাইল্ড আছে স্যার। এখানে একটা চাইল্ড আছে, সি এর দেখো একটা চাইল্ড আছে, তাহলে এটা কিন্তু আমার ফুল বাইনারি ট্রি নয়, এটা কিন্তু ফুল বাইনারি ট্রি নয়, ঠিক আছে? তাহলে এটাকে ফুল বাইনারি ট্রি করতে গেলে কি করতে হবে? এটা যদি ফুল বাইনারি ট্রি সি করতে এর যায়, পাশে একটা নোট দিতে হবে। আইদার সির পাশে একটা নোট দেবো, কিংবা আমি এটাকে সরিয়ে দেবো, তাহলেই হয়ে গেল,
এখন দেখো তোমার কিন্তু এটা ফুল হ্যাঁ বাইনারি ট্রি, তাই না? এটা কিন্তু এখন কিন্তু এটা ফুল বাইনারি ট্রি হয়ে গেছে। তাহলে কাকে ফুল বাইনারি ট্রি বলছি বোঝা গেল? আইদার জিরো চাইল্ড হ্যাঁ থাকবে, না হলে দুটো করে চাইল্ড থাকবে, যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তবেই তাকে আমরা বলবো স্ট্রিক্টলি বাইনারি ট্রি বা ফুল বাইনারি ট্রি। এবার চলে আসবো আমরা কমপ্লিট অর পারফেক্ট বাইনারি ট্রি। ঠিক আছে, কমপ্লিট অর পারফেক্ট বাইনারি ট্রি। কমপ্লিট অর পারফেক্ট বাইনারি ট্রি, এটা আবার দেখে নিই চলো। আবার ডেফিনেশনস লিখতে হবে, এই সমস্ত টার্মগুলো বলে আমি ডেফিনেশনগুলো আরও লিখছি, আরও নাহলে ডেফিনেশন লেখার কিন্তু দরকার থাকতো না। কমপ্লিট বাইনারি ট্রি ইজ আ বাইনারি ট্রি। আমরা যেভাবে মানে বুঝছি আমি সেভাবে কিন্তু ডেফিনেশনসটা বলছি, তাই না? আমাদের সুবিধা হচ্ছে আমাদের। ইজ আ বাইনারি ট্রি দ্যাট satisfies the following two properties. Following two properties. Okay. Number one. ভালো করে দেখবে প্রপার্টিগুলো। Every internal node has exactly two children. Two children. Okay. Number two, second property is all the leaf node are at the same level. কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ স্যার, মানে যদি একটা ট্রির ক্ষেত্রে মানে স্যার বি এর যদি সেকেন্ড নোটটা যদি বি মানে একই লেভেলে থাকবে স্যার, মানে একই পজিশনে, কোনো এক্সট্রা কোনো নোট থাকবে না আলাদা করে। তাহলে আমি একটা কমপ্লিট বাইনারি ট্রি, আমি একটা বাইনারি ট্রি ড্র করছি, তোমরা আমাকে বলবে এটা কমপ্লিট কিনা। তাহলে বুঝতে পারবো তোমরা ডেফিনেশনসটা বুঝতে পেরেছো। আর তার পাশে আমি আরেকটা বাইনারি ট্রি ড্র করছি, বাইনারি ট্রি, সেটা কমপ্লিট বাইনারি ট্রি কিনা আমাকে বলবে। কোনটা বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি সেটা আমাকে বলবে, না দুটোই কমপ্লিট বাইনারি ট্রি সেটাও আমাকে বলবে। বলো। এটা ট্রি 1, এটা হচ্ছে ট্রি 2। স্যার ট্রি ওয়ানটা স্যার কমপ্লিট বাইনারি। অমিত, তিশা? স্যার T2টা কমপ্লিট বাইনারি ট্রি। ট্রি 2টা কমপ্লিট বাইনারি ট্রি। অমিত? T1টা দুটো কন্ডিশনসকে কিন্তু হোল্ড করতে হবে, তবেই সেই ট্রিটাকে আমি বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারবো। প্রথম কন্ডিশনসটা হচ্ছে এভরি ইন্টারনাল নোড হ্যাজ এক্স্যাক্টলি টু চিলড্রেন। তো প্রথম ট্রি 1-এর ক্ষেত্রে আমার ইন্টারনাল নোডটা হচ্ছে বি, তার এক্স্যাক্টলি দুটো তোমার চিলড্রেন আছে ঠিকই, কিন্তু অল দ্য লিফ নোড আর অ্যাট দ্য সেম লেভেল কিন্তু নেই। আমার ডিই লিফ নোড, সিটা হচ্ছে লিফ নোড, তো সি এর যা লেভেল আর আমার ডি এর লেভেল কি এক? এটা তোমার লেভেল 0, এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। তাহলে আমরা কি প্রতিটা লিফ নোড কি সেম লেভেলে আছে? নেই। তার মানে কিন্তু এটা হচ্ছে, এটা কিন্তু কমপ্লিট বাইনারি ট্রি নয়। কিন্তু T2টা দেখো, আমার প্রত্যেকটা ইন্টারনাল নোড মানে বি আর সি ইন্টারনাল নোড, তাহলে দেখো দুটো করে চিলড্রেন আছে ঠিকই, প্রথম কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করছে।
আর সেকেন্ডটা কি হচ্ছে, অল দ্য লিফ নোড আর অ্যাট দ্য সেম লেভেল। আমার দেখো ডি ই এফ আর জি দেখো লিফ নোড, তা দেখো কিন্তু সেম লেভেলে আছে, লেভেল 0, লেভেল 1, লেভেল 2। তাহলে প্রত্যেকটা লিফ নোড কিন্তু দেখো আমার সেম লেভেলে আছে। তাহলে আমার এটা হচ্ছে তোমার কমপ্লিট বাইনারি ট্রি। বোঝা গেল ডিফারেন্সটা? ঠিক আছে, কেন কেন নয়, কেন কেন এটা বাইনারি ট্রি, কমপ্লিট বাইনারি ট্রি, সেটা বোঝা গেল? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। তাহলে একটা দেখলে হবে না, এই দুটো কন্ডিশনকে তোমাকে স্যাটিসফাই করতে হবে। তো লিখেই দিয়েছে এখানে, দ্যাট স্যাটিসফাই দ্য ফলোয়িং টু কন্ডিশনস, টু প্রপার্টিস, আমি লিখেই দিয়েছি, তাই না? হ্যালো স্যার। হুম। স্যার আপনি ট্রির যে ভিডিওটা দিয়েছিলেন, ওখানে স্যার আপনি কমপ্লিট বাইনারি ট্রিটা বলেছিলেন যে নোটগুলো রাইট সাইডের দিকে কমপ্লিট থাকলেই হবে, হ্যাঁ মানে 0 বা 2 থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, আমি এখানে একটু ভ্যারিয়েশনসটা যোগ করেছি। আমি এখানে একটা দেখো টার্ম অ্যাড করেছি, অলমোস্ট কমপ্লিট, তাই না? আমি ওখানে কিন্তু অলমোস্ট কমপ্লিটটা বলিনি। আমার একটা টাইপ কি আছে, আমার এখানে একটা টাইপ দেখো তোমার রয়েছে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। দেখো দেখো আমি একটা টাইপ দেখো এখানে দেখিয়েছি, এই যে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। ঠিক আছে, তো অলমোস্টে গিয়ে আমি তোমার কনসেপ্ট আমি অ্যাপ্লাই করব। আমি এখানে তোমার শুধুমাত্র কমপ্লিট বলেছিলাম বলে তার রেসপেক্ট আমি এটা দেখিয়েছিলাম। ঠিক আছে, বোঝা গেল? আমি এটাকে হ্যাঁ স্যার। ভ্যারিয়েশনটাকে আরেকটু অ্যাড করেছি, আরেকটু এলাবোরেট করেছি জিনিসটাকে, হ্যাঁ? তার জন্য বলবো এবার আমি এবারে চলে আসবো অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। তার ডিফারেন্সটা বুঝতে পারবে যে কমপ্লিট বাইনারি ট্রি আর অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রির মধ্যে কি ডিফারেন্স। ওকে, এবার চলে আসছি অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। কনসেপ্ট কিন্তু খুব মানে সহজ, অবশ্যই সহজ, কিন্তু তার মধ্যে কিন্তু কিছু কনসেপ্ট আছে, ট্রিকি কিন্তু কিছু কনসেপ্ট আছে। ওকে, অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। এবার সেই কনসেপ্টে চলে আসবো। এবার এটাকে দেখো, অ্যান অলমোস্ট কমপ্লিট binary tree is a binary tree that satisfies the following two properties। এই দুটো প্রপার্টিসকে একটু দেখো। নাম্বার 1, all the labels are completely filled except possibly the last level, except possibly the last level। ভালো করে বোঝো এই ফার্স্ট কন্ডিশনসটা। আর সেকেন্ড কন্ডিশনসটা হচ্ছে দ্য লাস্ট লেভেল মাস্ট বি strictly filled from left to right। এবার আমাকে বলো যে আমি একটা বাইনারি ট্রি এখানে ড্র করছি, তাকে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি বলা যাবে কি না? এই দুটো কন্ডিশনসের উপরে বেস করে এটাকে কমপ্লিট বাইনারি ট্রি বলা যাবে কিনা আমাকে বলবে। ওকে, বলো এই বাইনারি ট্রিটাকে আমি কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারবো কিনা বলো। প্রথম কন্ডিশনস কি আছে না, অল দ্য লেভেলস আর কমপ্লিটলি ফিল্ড এক্সেপ্ট পসিবলি দ্য লাস্ট লেভেল। এটা আমার লেভেল 0, এটা আমার লেভেল 1, এটা আমার লেভেল 2। আমার লেভেল 0টা কমপ্লিটলি ফিল্ড, কারণ এখানে রুট নোড একটাই নোড আছে। আমার লেভেল 1-এ দেখো তোমার দুটো ইন্টারনাল নোড আছে, তারা দেখো সেম লেভেলের মধ্যে বিলং করছে।
কিন্তু এক্সেপ্ট পসিবলি দ্য লাস্ট লেভেল, আমার লাস্ট লেভেলে কিন্তু তোমার কমপ্লিটলি ফিল্ড নাও থাকতে পারে। আমার দেখো কমপ্লিটলি ফিল্ড নেই, দেখো ডি ই আছে, আমার দেখো সি এর কিন্তু লেফট চাইল্ড নেই, মিসিং, এফটা আছে, কমপ্লিটলি ফিল্ড নয়। ওকে, ঠিক আছে, প্রথম কন্ডিশনটা কিন্তু আমার ট্রিটা স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশনে কি বলা আছে? দ্য লাস্ট লেভেল মাস্ট বি স্ট্রিক্টলি ফিল্ড ফ্রম লেফট টু রাইট। আমার কি লেফট টু রাইট কি ফিল্ড আছে লাস্ট লেভেলে? কখন বলতাম লেফট টু রাইট আছে? এই এফ এর যে নোটটা যদি তোমার সি এর লেফট চাইল্ড হতো তাহলে বলতে পারতাম যে হ্যাঁ এটা আমার লাস্ট লেভেলটা তোমার স্ট্রিক্টলি ফিল্ড ফ্রম লেফট টু রাইট। আমার কি লেফট টু রাইট দেখো কিন্তু এখানে কিন্তু স্ট্রিক্টলি ফিল্ড নেই। কেন স্ট্রিক্টলি ফিল্ড নেই না? এফটা কিন্তু দেখো তোমার দেখো একটা গ্যাপ চলে গেছে, এখানে একটা কিছু নোট থাকা দরকার ছিল, সেটা নেই, তারপর দেখো এফটা আছে, তাই এটা কিন্তু কমপ্লিটলি ফিল্ড নয় বা স্ট্রিক্টলি ফিল্ড নয় লেফট টু রাইট। কিন্তু যদি আমি এরকম একটা ট্রিকে ড্র করতাম, এটা যদি এরকম একটা বাইনারি ট্রিকে যদি আমি ড্র করি, এ বি সি, সি বি এর ধরে নাও তোমার আছে ডি আর ই, আর সি এর ধরে নাও তোমার হয়তো তোমার লেফট চাইল্ডে আছে এফ। এখন দেখো আমি কিন্তু এটাকে বলতে পারি একটা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। কেন না? আমার অল দ্য লেভেলস আর কমপ্লিটলি ফিল্ড এক্সেপ্ট পসিবলি দ্য লাস্ট লেভেল। আমার দেখো এটা কমপ্লিটলি ফিল্ড, এটা আমার দেখো কমপ্লিটলি ফিল্ড, আমার দেখো এটা কিন্তু কমপ্লিটলি ফিল্ড। ওকে, ওকে, এক্সেপ্ট বলেছি তো। কিন্তু আমার এখানে আর একটা নোট থাকা দরকার ছিল, কিন্তু আমার লাস্ট লেভেলে কিন্তু সেটা কোন মানে মেনটেন না করলেও চলবে। আর সেকেন্ড কন্ডিশনে কি বলেছি? দ্য লাস্ট লেভেল মাস্ট বি স্ট্রিক্টলি ফিল্ড ফ্রম লেফট টু রাইট। আমার দেখো লেফট থেকে দেখো তোমার ফিল্ড হতে হতে এসছে, ডি ই এসছে, তারপরে দেখো এফ এসছে, তার পরেরটা গ্যাপ আছে, থাক, তাতে কোনো সমস্যা নেই, আমার তো লেফট টু রাইট তো তোমার ফিল্ড আছে। মানে লেফট জাস্টিফিকেশন যাকে আমরা বলি, ওয়ার্ডে যখন আমরা টাইপ করি আমরা লেফট জাস্টিফাই করতে পারি, তাই না? লেফট, রাইট, সেন্টার, আর এটা তোমার থাকে জাস্টিফাই। জাস্টিফাই বলতে তোমার বোঝায় যে সমস্ত লাইনগুলো আমার সেম লেভেলে থাকবে, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড সবাই। কিন্তু যদি আমরা লেফট জাস্টিফাই করি, আমার কিন্তু সমস্ত লেফট হ্যান্ড সাইডে তোমার যে টেক্সটগুলো কিন্তু তোমার দেখো সেম লেভেলে থাকবে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমার কিন্তু তোমার সেম লেভেলে থাকবে না, মানে আমার লেফট থেকে তোমার জাস্ট ফিল আপ হওয়া শুরু হবে। তাহলে এখন আমি কিন্তু সেকেন্ড ট্রিটাকে বলতে পারি টি টু, তাকে বলতে পারি কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। আর টি ওয়ানটা কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি নয়, এটা নয়, আর এটা হচ্ছে আমাদের কমপ্লিট বাইনারি ট্রি। ঠিক আছে, এবার বুঝতে পারলে কনসেপ্টটা? এবার ক্লিয়ার হয়েছে? তাহলে কাকে কমপ্লিট বাইনারি ট্রি বলবো, কাকে আমরা অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি বলবো, সেটা ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আর একটা হচ্ছে লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে স্কিউড বাইনারি ট্রি। আমরা এখন স্কিউড বাইনারি ট্রি এটা লাস্ট বলে আজকে আমরা শেষ করব, সেটা হচ্ছে স্কিউড বাইনারি ট্রি। স্কিউড ধরে নাও আমার এখানে এরকম একটা ট্রি আছে, এ বি সি ডি, আর আমার এখানে আরেকটা ট্রি আছে, এ বি সি ডি। ওকে, তাহলে স্কিউড বাইনারি ট্রি তাকেই বলবো আমরা যে বাইনারি ট্রিটা আমার দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে। কি কি কন্ডিশন স্যাটিসফাই করবে না? নাম্বার ওয়ান কন্ডিশনসটা হচ্ছে all the nodes except one node has one and only one child। ভালো করে বোঝো, all the node except one node has one and only one child। প্রত্যেকটা নোডের আমার দেখো একটা করেই চাইল্ড আছে, এ এর একটা চাইল্ড আছে, বি এর দেখো একটা করে চাইল্ড আছে, সি এর দেখো তোমার একটা চাইল্ড আছে। আর সেকেন্ডটা হচ্ছে দ্য রিমেনিং নোড হ্যাজ নো চাইল্ড।
রিমেনিং কোটা ডিটাকে বলতে চাইছি তার কোনো চাইল্ড নেই। তাহলে দেখো আমার ট্রিটা দেখো তোমার এক্সপ্যান্ড করছে লেফট সাব ট্রি ধরে, মানে লেফট হ্যান্ড সাইড ধরে দেখো তোমার এক্সপ্যান্ড করছে। তার জন্য আমি এটাকে বলতে পারি লেফট স্কিউড বাইনারি ট্রি। আর দেখো আমার রাইট হ্যান্ড সাইডে দেখো তোমার যে ট্রিটা আমি ড্র করেছি, দেখো আমার রাইট সাব ট্রি ধরে দেখো তোমার কিন্তু দেখো এক্সপ্যান্ড করছে, মানে আমার রাইট চাইল্ডগুলো তোমার দেখো ফিল আপ হচ্ছে আস্তে আস্তে। আমি এটাকে বলতে পারি রাইট স্কিউড বাইনারি ট্রি। তাহলে আমার লেফট স্কিউটের কিছু প্রবলেম আছে বা তার কিছু ড্রব্যাক আছে, রাইট স্কিউটের কিন্তু কিছু ড্রব্যাক আছে। দেখো আমার এখানে আলটিমেট আমার তো ডেপথটা বেড়ে যাচ্ছে না, আমার তো হাইট বেড়ে যাচ্ছে ট্রিটার, কিন্তু এই ট্রিটা দেখো আমার 4টে নোটকে কন্টেন করছে, কিন্তু আমার দেখো হাইটটা বেড়ে যাচ্ছে। আবার দেখো রাইট স্কিউড হলে দেখো আমার কিন্তু ট্রিটার হাইটটা বাড়ছে, কিন্তু আমার ট্রিটা তোমার দেখো 4টে ইয়েকে কন্টেন্ট করছে। তাহলে আমি হাইটটা কেন বাড়াতে যাব? হাইট বাড়লে তো তোমার তো কমপ্লেক্সিটি বাড়বে, আমার তো মেমোরিতে স্পেস ইউটিলাইজেশনসটা বাড়বে বা স্পেস রিকোয়ারমেন্টটা বাড়বে। কিন্তু এই 4টে নোটকে স্টোর করতে গেলে আমি তো ট্রিটাকে তোমার এরকমভাবে তো ড্র করতে পারতাম যে এ, বাঁদিকে বি, ডান দিকে সি, আর দেখো তারপরে তোমার হয়তো তুমি বলছি হয়তো সাপোজ হয়তো তোমার সি এর পাশে হয়তো বা বি এর পাশে আমি হয়তো ডিটাকে দিলাম ফর এক্সাম্পল। তাহলে আমার এই ট্রিটার যা হাইট, আমার নিশ্চয়ই এই ট্রিটার হাইটটা কম। এর হাইট তোমার 2 বলতে পারি, লংগেস্ট পসিবল পাথ ফ্রম দ্য লিফ নোড টু দ্য রুট নোড। আর দেখো এখানে লংগেস্ট পসিবল পাথ দেখো ফ্রম দ্য লিফ নোড টু দ্য রুট নোড, দেখো এখানে 3 আসছে, 1 2 3, এখানে দেখো তোমার 1 আর 2 আসছে, দুটো আসছে। তো আমাকে ট্রিটাকে আমাকে কম্প্যাক্ট করতে হবে, আমাকে ট্রিটাকে আমাকে ছোট করতে হবে, আমাকে লেভেলটাকে কমাতে হবে, আমাকে হাইট কমাতে হবে, আমাকে ডেপথ কমাতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ স্কিউড বাইনারি ট্রি। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে স্কিউড বাইনারি ট্রিতে আর ছোট্ট একটা ফর্মুলা বলে দিই। স্কিউড বাইনারি ট্রিতে আমার যদি এন নাম্বার অফ নোড থাকে, যদি আমার এন নাম্বার অফ নোড থাকে তা তার ডেপথটা হবে n-1। দেখো তাই হচ্ছে, 4টে আমার নোড আছে, আমার ডেপথ কত? আমার দেখো এখানে তোমার দেখো ডেপথ কত 3, আমার দেখো এখানে তুমি ডেপথটা দেখো, ডেপথটা কিন্তু 3, মানে এটার জন্য বলছি নাম্বার অফ নোড -1, তাহলে 4 - 1 মানে 3। এটা হচ্ছে আমাদের রাইট স্কিউড, এটা হচ্ছে লেফট স্কিউড। ওকে, তো আমরা এই লেফট স্কিউড আর রাইট স্কিউড আমরা পড়বো অ্যাকচুয়ালি এভিএল ট্রিতে গিয়ে। তো এই আমার ট্রিটার হাইটটা তোমার বেড়ে যাচ্ছে বলি আমাকে ব্যালেন্সিং করতে হয়, আর এই ব্যালেন্সিং করেই কিন্তু ট্রিটাকে আমরা আবার মানে ব্যালেন্স করে আমরা তার মেমোরি স্পেস রিকোয়ারমেন্টটাকে কমাতে পারি, আমরা আদার্স কমপ্লেক্সিটিগুলোকে আমরা রিমুভ করতে পারি। তাহলে তখনই কিন্তু আমাদের এই এভিএল ট্রি কনসেপ্টটা আসবে, সেখানে আমরা আসবো সেই এভিএল ট্রি কনসেপ্টটা আমরা পরে। ঠিক আছে, এটা কিন্তু লেফট স্কিউড বা রাইট স্কিউডটা কিন্তু ওভারকাম করার জন্য কিন্তু এভিএল ট্রি কনসেপ্ট এসছে। ওকে, তো যাই হোক, তো আজকে আমরা ট্রির বেসিকটা আমরা ক্লিয়ার করলাম। আমরা নেক্সট দিন ট্রি ট্রাভার্সাল দিয়ে শুরু করব, আর ট্রিকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় মেমোরিতে বা কীভাবে রিপ্রেজেন্ট করবো মেমোরিতে সেই কনসেপ্টে আমরা আসবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে যা পড়ালাম সবার ক্লিয়ার হয়েছে, কনসেপ্টগুলো বোঝা গেছে?